সাউন্ড দিয়েছেন ভাইয়া? আচ্ছা, আমরা স্টুডেন্টরা জয়েন করার পর্যন্ত ওয়েট করি, কেমন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্যারিয়ার ম্যাপের মালিবাগ শাখা থেকে যুক্ত হয়েছি আমি, শাম্মী আক্তার। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন প্রতিদিনের মতো কাইন্ডলি কমেন্ট করতে পারেন। আপনারা আপনাদের ফ্রেন্ডসদেরকে মেনশন দিতে পারেন। এবং প্রতিদিনের মতো আজকেও আমরা সম্ভাব্য কিছু কোয়েশ্চেন যেগুলো বিগত সালে এসেছে ওইটার সাথে সাথে কিছু প্রশ্ন হয়তো এখনো আসেনি বাট আসতে পারে, ওগুলো সলভ করব। তার পাশাপাশি রুলস গুলো ডিসকাস করব কিভাবে হলো, কেমন অপশনগুলো। ওয়ালাইকুম সালাম অনামিকা আক্তার, শাকিল, আনন্দ, জান্নাতুল নাইম, ওয়ালাইকুম সালাম যুক্ত হয়েছেন। গুড আফটারনুন। আর্য রয়, আচ্ছা সব পরিচিত মুখ দেখতে পাচ্ছি, অনেক কৃতজ্ঞ আজকেও আপনারা যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। এবং আপনারা কাইন্ডলি আপনাদের ফ্রেন্ডসদেরকে মেনশন দিতে পারেন। সোনালী ম্যাডাম আসসালামু আলাইকুম, 21 তারিখ থেকে অনেক মিস করছি ময়মনসিংহ। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্বর্ণালী আক্তার, এই যে আবার দেখা হয়ে গেল। এবং আপনাদের সাথে আমার নিয়মিত ক্লাস চলতেই থাকবে, কেমন? ওকে, অলরেডি 106 পিপল আর ওয়াচিং। তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। জান্নাতুল নাইম মুক্তা আকাশকে মেনশন দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম তানভীর। সোনিয়া হক ম্যাডামকে মিস করছিলাম, এখনই হাজির। ইয়া এক্স্যাক্টলি। ঢাকা ধানমন্ডি থেকে তারেক হোসাইন রেগুন দেখছেন, আপনাকে স্বাগতম। এমডি আব্দুল সোহান আলী সাথে আছি, কিউট আপু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সো আজকের টপিকটা দেখেন, আজকে আমরা অ্যাডভার্ব শিখবো, ডিগ্রি অফ কম্পারিজন শিখবো, অ্যাডজেক্টিভ শিখবো, ইনভার্সন অফ ভার্ব শিখবো। তো অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রে এগুলো আমরা রুলস ধরে ধরে পড়ি না, বাট ব্যাংকের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট ভাবে আসে। তো সো আমরা এটাকে সরাসরি রুলস থেকে প্র্যাকটিসের আগে আমরা প্র্যাকটিস থেকে থেকে রুলস শিখবো, কেমন? মন উদাসী, ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তাহলে ক্লাসে চলে যাই, কেমন? ক্লাসে চলে যাই। এবং আপনারা সবাই ভালো আছেন? আমি অলরেডি হাসি মধুকে মিস করছি, আবরার, সামিয়া, আশা করি ওরাও যুক্ত হবে, আমাদের নিয়মিত স্টুডেন্ট আর কি। ওয়ালাইকুম সালাম এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। 115 জন দেখছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন একজন, আমি নামটা বুঝতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা ইয়াতে প্র্যাকটিসে চলে যাই, কেমন? Let's go to the practice. আচ্ছা, choose the sentence that has an adjective. এখানে আমরা এটা খুবই সিম্পল, যেটা পরীক্ষাতে এসেছে। এটা কোথায় এসেছে? বাংলাদেশ ব্যাংকের এডি 2023 সালের একটা পরীক্ষাতে এসেছে। সো আপনারা কাইন্ডলি কমেন্ট করতে পারেন আনসার। এটা বাংলাদেশ ব্যাংকের এডিতে এসেছে। আজকে আমরা বেশ কিছু কোয়েশ্চেন ডিসকাস করব, যেগুলো বিগত সালে কিছু এসেছে বাট কিছু আসতে পারে সম্ভাব্য প্রশ্ন, ওগুলো আমরা আজকে সলভ করব। পাশাপাশি শাম্মী ম্যাম মানে ভোক্যাব, সো আমরা আজকে কিছু ভোক্যাবও শিখবো, কেমন? ক্লাস শেষে প্রতিদিন বলেছিলাম যে ভোক্যাব আমাদের লাইফস্টাইল হবে। সো আমরা এখন থেকে প্রতিদিন ভোক্যাব প্র্যাকটিস করব, কেমন? ভালো আছি, বিসিএস সাইক্লোন ভালো আছি। ও আল্লাহ প্রেমী সুমাইয়া, আপনার নানুর বাড়ির পাশ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ সুমাইয়া আপনাকে। ওকে, তানভীর রহমান জিকু লিখেছেন, বি লিখেছেন, হি ইজ ওয়েল। ওকে, অনেকে বি আনসার দিচ্ছেন। যারা বি আনসার দিচ্ছেন তাদেরকে আর্য রয় বলছেন বি, শেখ তারেক হোসেন রেগুন বলছেন বি, অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা জানি প্রথম অপশনটা দেখেন, আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্ব যখন আসবে এরপর যদি একটা ওয়ার্ড থাকে আমরা জানি সেটা হয় অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো আমাদের বলেছে যে that has an, choose the sentence that has an adjective. He is doing well, he is well or he is doing well. আমরা জানি যে লিঙ্কিং ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ থাকে, সো গিয়ে
লাইক ওয়াই নট এ, এটা কেন হচ্ছে না? বি বলছেন এ কেন আনসার হচ্ছে না? আমরা জানি না যে মানে লিঙ্কিং ভার্বের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা অ্যাডজেক্টিভ হয় না? লিঙ্কিং ভার্ব হচ্ছে সেই ভার্ব, ধরেন ওইটা হচ্ছে ওই ভার্বের পরে আমাদের আরো হচ্ছে মানে ওই ইয়াটা সেন্টেন্সটা শেষ হয় না। যেমন আই এম ডুইং কি, আই এম ডুইং কি, আই এম ডুইং গুড, আমি ভালো আছি। হ্যাঁ, আই এম ডুইং গুড, আই এম ডুইং হোয়াট, একটা কোয়েশ্চেন থেকেই যায়, সেন্টেন্সটা শেষ হয় না। কেমন? আপনাকে মিস করছি। আচ্ছা, হাসি মধু যুক্ত হয়েছে সামিয়া ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে এখন ক্লাস জমে যাবে, তাই না? এখন ক্লাস জমে যাবে। হি ইজ ওয়েল, হি ইজ ওয়েল এটা কিভাবে হয়? হি ইজ ওয়েল ভার্বকে মডিফাই করছে, বাট আমরা জানি যে যেমন দ্যাট ইজ আ ওয়েল, এটা তো হবেই না। আমি বলি অপশন এ তো মানে এটা হবে না, দ্যাট ইজ আ ওয়েল, কারণ এটা হচ্ছে কুয়া, কূপ বা কুয়া হচ্ছে গিয়ে নির্দেশ করছে, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, তারপরে ওয়েল আই এম নট লুকিং ফর হিম, ওয়েল এটা হচ্ছে গিয়ে ইন্টারজেকশন। হ্যাঁ, ইন্টারজেকশন, অ্যালাস, হুরা, ওয়েল এগুলো তো ইন্টারজেকশন। সো এই দুটো অপশন বাতিল হয়ে যাচ্ছে। এই দুটো থাকছে আমাদের লাইক চুজ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। বাংলাদেশ ব্যাংকের এডিতে এসেছে হি ইজ ওয়েল, এটা তো হচ্ছে গিয়ে ভার্বকে মডিফাই করছে, আর হি ইজ ডুইং ওয়েল এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা হয় অ্যাডজেক্টিভ সাধারণত। সো দ্য অপশন শুড বি এ। তাহলে এতে ওয়েল কি? এতে ওয়েল হচ্ছে এটাই অ্যাডজেক্টিভ, কারণ লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে আমরা জানি সেটা সাধারণত মেহেদি হাসান, আপনার উপস্থাপনা সুন্দর, অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, সো হি ইজ ওয়েল এটা তো ভার্বকে মডিফাই করছে। সে কেমন? সে কেমন আছে? সে ভালো আছে। হ্যাঁ, কিন্তু উপরেরটাতে দেখেন হি ইজ ডুইং ওয়েল, লিঙ্কিং ভার্ব, হি ইজ ডুইং হোয়াট? আমরা বলি না আই এম ডুইং গুড, হাউ আর ইউ, আই এম ডুইং গুড। সো লিঙ্কিং ভার্বের পরে যখন একটা ওয়ার্ড থাকে তখন ওইটা কি হয়? ওইটা কিন্তু হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ হয়। সো দ্য অপশন শুড বি এ, দ্য আনসার শুড বি এ। কেমন? কারণ এটা হচ্ছে গিয়ে হি ইজ ডুইং কি, সে কি করছে? সে ভালো করছে, সে ভালো আছে। সো এটা লিঙ্কিং ভার্ব না, হি ইজ ডুইং হোয়াট। এরপরে আমাদের আরো আনসার জানার ইচ্ছা হচ্ছে, সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। 173 people are watching, thank you so much. So option A should be the correct answer. So এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে হি ইজ ডুইং ওয়েল, এই ওয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন? লিঙ্কিং ভার্বের পরে সাধারণত একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ। কেমন? এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? আশা করি ক্লিয়ার। মানে সবাই হচ্ছে অপশন বি দিচ্ছিলেন। বিটা দেখেন, মানে ওইটা তো ভার্বকে মডিফাই করছে ওই ওয়েলটা, হি ইজ ওয়েল। এখানে ওয়েল কি লিঙ্ক? না না না, হি ইজ ওয়েল না, এটা লিঙ্কিং ভার্ব না। হি ইজ ডুইং হোয়াট, মানে হি ইজ ডুইং এটার পরে আমাদের তো বাক্যটা এখনো সম্পূর্ণ হয় না, আমাদের আরো হচ্ছে গিয়ে জানার আগ্রহ যাচ্ছে যে হি ইজ ডুইং হোয়াট কি, হি ইজ ডুইং ওয়েল। সো লিঙ্কিং ভার্বের পর একটা ওয়ার্ড আসছে, সো option A should be the correct answer. Okay, Sonia Hall, clear. Thank you so much. So we are moving on to the next slide. আমরা দেখি, in the sentence I already told him about the party. Here already is an দেখেন sentence I already told. এটা খুবই সিম্পল, কিন্তু এটা পরীক্ষাতে এসেছে। কোথায় এসেছে? বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশ 2023। কেমন? মেহেদি হাসান বোঝানো সুন্দর, তার নাম আমার খুব পছন্দের একজন ম্যাম। আপনিও আমার খুব পছন্দের একজন স্টুডেন্ট। আপনি অলমোস্ট প্রতি ক্লাসে হচ্ছে রেসপন্স করেন। আপনি, হাসি মধু, আবরার, সামিয়া, অ্যানি, এদের কারণে ক্লাসটা অনেক জমে যায়। এমডি মোজাহিদ ইসলাম, ক্লিয়ার নয় লিঙ্কিং ভার্ব গুলো কোনগুলো যেগুলোর পরে আমাদের আরো আগ্রহ বাড়ে জানার? যেমন আই এম গোয়িং ওয়্যার, সরি আই এম গোয়িং নাটস অর হি ইজ গোয়িং নাটস, মানে সে পাগল হয়ে যাচ্ছে। এই নাটসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে হচ্ছে ডুইং লিঙ্কিং ভার্ব, এক্স্যাক্টলি এই কারণ এটার পর একটা ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। ম্যাম এতে দুইটা ওয়ার্ড, এতে হচ্ছে দুইটা ওয়ার্ড হচ্ছে হোয়াট? ইন দ্য সেন্টেন্স আই অলরেডি টোল্ড হিম অ্যাবাউট দ্য পার্টি, হিয়ার অলরেডি ইজ এর অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন অর ইন্টারজেকশন। দেখেন অলরেডি কোনটা? মেহেদি হাসান ভুল পড়াচ্ছে। আচ্ছা দেখেন হি ইজ ওয়েল অর লিঙ্কিং ভার্বের পরে আপনি দেখেন একটা ওয়ার্ড ভুল পড়াচ্ছি, মানে
আচ্ছা ঠিক আছে, আপনি জাস্ট চেক ইট টু এর বি জব প্রিপারেশন বলছেন, টু এর বি এটা হচ্ছে অ্যাডভার্ব, টু এর বি হচ্ছে অ্যাডভার্ব। মৃণাল রয় বলছেন হচ্ছে বি, টু এর বি হচ্ছে অ্যাডভার্ব, টু এর বি। ও আপনারা যখন আনসার করবেন তখন আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনি কোয়েশ্চেনের নাম্বারটা একটু উল্লেখ করে দেন, কারণ অনেক সময় আমি হচ্ছে আনসার গুলো পরে দেখি, কেমন সব আনসারটা পরে দেখি, তো এই কারণে। In the sentence, I already told him about the party, here already is adjective or adverb, to এর বি। রংপুর থেকে আপনার ক্লাস করছি, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। টু হচ্ছে গিয়ে স্বপ্না আক্তার সহ অনেকেই আমাদের কমেন্ট করেছেন যে এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। অফকোর্স এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ আমরা জানি অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে। আই অলরেডি টোল্ড হিম এই ভার্বটাকে হচ্ছে গিয়ে এটা মডিফাই করছে, এই কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব। আই অলরেডি টোল্ড হিম এটা হচ্ছে ভার্বটাকে মডিফাই করছে, এই কারণে হচ্ছে আমরা কি করব, ম্যাম এতে ইজ লিঙ্কিং ভার্ব। আচ্ছা ওকে, অ্যাডভার্ব এখানে হচ্ছে লিঙ্কিং ভার্ব না, আই অলরেডি টোল্ড হিম, টোল্ড হচ্ছে ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করছে অলরেডি, এই কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব হবে, কেমন। সো টু এর বি শুড বি দ্য কারেক্ট আনসার, টু এর বি শুড বি দ্য কারেক্ট আনসার, ওকে, কারণ হচ্ছে এটা টোল্ড ভার্বটাকে মডিফাই করছে, ওকে। Well, let me recheck it. The underlined word is like এই জায়গাটাতে ওয়েলটা আবার কি, এই জায়গাটাতে ওয়েল, থ্রিটা দেখেন, থ্রিতে হচ্ছে কি হবে, ক্লাস করেন কোথায় থেকে? অফলাইনে ক্লাস মিরপুরে নিয়েছি অলরেডি, মিরপুরে নিয়মিত অফলাইনে ক্লাস নিচ্ছি এখন। এমএসটি ববি হচ্ছে অ্যানি খানকে মেনশন দিয়েছেন, অ্যানি খানকে আমরা মিস করছি। আমরা হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন চলে গিয়েছি। ওয়েল লেট মি রিচেক ইট, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এটা হচ্ছে সি, আব্দুল সালাম হচ্ছে সি বলছেন অ্যাডভার্ব। ওয়েল লেট মি রিচেক ইট, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ হোয়াট। এটা হচ্ছে ইন্টারজেকশন হিসেবে ইউজ করা হয়েছে না, 3 এর এ, ইট শুড বি ইন্টারজেকশন, তাই না? যারা এ কমেন্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ওয়েল অ্যালাস, হুরা, ও ওয়েল মানে হচ্ছে কি আপনার একটা হচ্ছে আর্য রয় ইন্টারজেকশন, অ্যাডভার্ব হবে না, 3 এর এ, এক্স্যাক্টলি 3 এর এ শুড বি দ্য কারেক্ট আনসার। সো এটাতে এখানে হচ্ছে গিয়ে ডিসকাশনের কিছু নাই। আমরা যেমন বলি হুররা অ্যালাস, এরকম ওয়েল I'm not going there, I'm not going there। তারপর হচ্ছে sat down and tears ran down her face, the word down is used in this sentences as, এখানে দুটো ডাউন আছে, ওনারা হচ্ছে ধারাবাহিকভাবে জানতে চেয়েছে যে প্রথম ডাউনটা কি এবং হচ্ছে দ্বিতীয় ডাউনটা কি, কেমন। এটা এসেছে বাংলাদেশ ব্যাংকের এডি 2022 সালের একটা প্রশ্ন, কেমন, বাংলাদেশ ব্যাংকের এডি 22 সালের একটা প্রশ্ন। ওয়েল এর পর কমা থাকলে ইন্টারজেকশন, ইয়েস ওয়েল এর পর কমা থাকলে অফকোর্স ইন্টারজেকশন, বিকজ এটা হচ্ছে কি বলছে, ওয়েল আই এম নট গোয়িং দেয়ার, এটা হচ্ছে আপনি হচ্ছে আপনার একটা একটা সিচুয়েশনকে বোঝাচ্ছে না, যেরকম আমরা অনেক খুশি হলে আমরা বলি হুররা, অনেক স্যাড হলে অ্যালাস বলি, ইটস লাইক ওয়েল আমি ওখানে যাচ্ছি না, অনেকটা এরকম। 4 এর বি ম্যাম একটু এক্সপ্লেন করেন। হ্যাঁ এক্সপ্লেন করছি, সব কোয়েশ্চেন গুলো অনেক দ্রুত চলে যাচ্ছে। প্রথমটা প্রেপোজিশন বলেছেন, দ্বিতীয়টা অ্যাডভার্ব বলেছেন। 4 এর এ, আচ্ছা একজন বলেছেন প্রথমটা প্রেপোজিশন এবং দ্বিতীয়টা অ্যাডভার্ব। 4 এর এ কেন বলছেন আপনারা? 4 এর বি বলছেন অনেকে, 4 এর বি, কেউ বলছেন হচ্ছে 4 এর ডি। সো এই জায়গাটাতে অনেক কনফিউশন আছে, তাই না? আমরা কনফিউশনটা এখনই দূর করে ফেলি। দেখেন I sat down and tears ran down her face, দেখেন sat down যখন আমরা বলেছি এটা হচ্ছে এই যে sat এই ভার্বটাকে মডিফাই করছে, সো ইট শুড বি অ্যাডভার্ব। I sat down আমি বসেছি এই ভার্বটাকে মডিফাই করেছে, এই জন্য প্রথমটা হবে হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ এরপরে আসি and tears ran down her face, tears ran down। এখন দেখেন ran down her face, সে কিন্তু র্যানটাকে এখানে মডিফাই করছে না, হার্টটাকে মডিফাই করছে, কারণ একটা নির্দিষ্ট দিকে তার ফেসের একটা নির্দিষ্ট দিকে হচ্ছে গিয়ে অশ্রুটা প্রবাহিত হচ্ছে। তো আমরা জানি যে
আপনার প্রেপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাই না? প্রেপোজিশন তো এক্স্যাক্টলি, প্রেপোজিশন তো নাউন বা প্রোনাউনকে হচ্ছে মডিফাই করে। এখানে কিন্তু ও ভার্বকে মডিফাই করে নাই, রাদার ওর অশ্রুটা ওর মানে ফেসের একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হচ্ছে, ওই দিকটা নির্দেশনা করছে, মানে সেই হার্টটাকে, ওই প্রেপোজিশনটাকে সে হচ্ছে করছে, মডিফাই করছে। সো এইটার কারণে ran down her face, এটা হবে হচ্ছে প্রেপোজিশন। এবং প্রথমটা I sat down, and sat down এটা ভার্বকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই ইটস অ্যান অ্যাডভার্ব। হ্যাঁ, সো হচ্ছে 4 এর অপশনটা হবে প্রথমটা অ্যাডভার্ব এন্ড সেকেন্ডটা প্রিপোজিশন। সো 4 এর আনসার হবে হচ্ছে বি। কেমন? 4 এর আনসারটা হবে বি। I sat down and tears ran down her face. The word down is used in this sentence as adverb and preposition. আবার বলছি, হ্যাঁ, her pronoun, that's why second down preposition, exactly. শ্রাবন্তী মোনালিসা, কারণ হচ্ছে আপনার সেকেন্ডটাতে ডাউনটা তো ভার্বটাকে মডিফাই করছে না, ও হচ্ছে প্রোনাউনটাকে মডিফাই করছে। তো আমরা জানি যে প্রোনাউন নাউন বা অ্যাডজেক্টিভকে হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। সো প্রথমটা যেহেতু ভার্বকে মডিফাই করেছে তাই অ্যাডভার্ব, সেকেন্ডটা হচ্ছে মানে তার চোখের একটা নির্দিষ্ট দিকে অশ্রু প্রবাহিত হচ্ছে, এটা তো তাকে মডিফাই করছে, তাই না? রোলিং ডাউন হার ফেস, সো এই কারণে এটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, ইজ ইট ক্লিয়ার? এখন মনে হয় আর কনফিউশন নাই, তাই না? হার প্রোনাউন, দ্যাটস ওয়াই সেকেন্ড ডাউন প্রিপোজিশন। ঠিক আছে, আই হোপ ইটস ক্লিয়ার নাও। আই হোপ ইটস ক্লিয়ার নাও। ওকে, এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে চারটা? আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করেন। হার প্রোনাউন, দ্যাটস ওয়াই সেকেন্ড ডাউন প্রিপোজিশন। ইয়াস, সাবরিনা, মমতাজ, সুধা, আপনাকে স্বাগতম। ইয়া, এক্স্যাক্টলি। শামিম রেজা ম্যাম, নট শ্রাবন্তী মোনালিসা, দিস ইজ, ও আচ্ছা সরি, আমি দূর থেকে নামটা পড়েছি। জাস্ট ওয়াও ম্যাডাম। রাসেল রানা স্যার, আমাদের গণিতের কবি, আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্লাসে, আপনাকে স্বাগতম স্যার। আমিও আপনার ক্লাস করি, নিয়মিত করি এবং ম্যাথ শিখে যাচ্ছি। নেক্সট দিন স্যার ম্যাথ শিখে আমি ম্যাথ ক্লাস নিব। আপনার এখন কি হবে স্যার? অনেক কৃতজ্ঞতা, আপনি যুক্ত হয়েছেন স্যার, অনেক ধন্যবাদ। আপনি খুবই প্রিয় একজন টিচার আমার কাছে, আমাদের সবার, এবং আমি আপনার ম্যাথ ক্লাস করি নিয়মিত সময় পেলে। 5 হচ্ছে এ কমেন্ট করছেন অনেকেই। তারিকুল ইসলাম, 5 এ। ওকে, pick appropriate word and complete the sentence. Taking the time to eat a good breakfast is simply a way to make the morning better and easier. এটা হচ্ছে আমাদের হচ্ছে প্যারালেলিজমের নিয়ম অনুযায়ী, তাই না? প্যারালেলিজমের নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে taking the time to eat a good breakfast is simply a way to make the morning better and easier. Better and easier. Okay? Simply better and easier. It should be the correct answer. Okay, এটা কোথায় এসেছে? এটা কম্বাইন্ড ব্যাংক সিনিয়র অফিসার 2023 সালে এসেছে। কেমন? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ যারা এ কমেন্ট করেছেন 5 এর। এমএসটি ববি এ, আপনার এখন কি হবে স্যার? হ্যাঁ সেটাই, স্যারের এখন কি হবে? স্যারের ম্যাথ ক্লাস শিখে শিখে এখন আমি ম্যাথ ক্লাস নিব, কেমন আপনাদের? ওকে, এখন দেখেন, চুজ দ্য ওয়ার্ড ইন হুইচ দ্য সাফিক্স ইজ ইউজড কারেক্টলি। সাফিক্স হচ্ছে, আমরা জানি মানে প্রিফিক্স আগে বসে, সাফিক্স পরে বসে না। এখন হচ্ছে ম্যাডামের ক্লাস করার জন্য আমার বন্ধু সবসময় অধীর আগ্রহ হয়ে বসে থাকে। ওকে, ফারুক আহমেদ, শুধু বন্ধু বসে থাকে, আপনি বসে থাকেন না? আশিকুর রহমান কমেন্ট করেছেন 5 এর, আপনি এর আগের ক্লাসে ছিলেন সম্ভবত। জান্নাতুর রোমান শারমিন, জান্নাতুর রোমান, আচ্ছা আচ্ছা। 6 এর এ বলছেন ডিজিটাল, এক্স্যাক্টলি। হাসি মধু বলছেন 6 এর এ। হ্যাঁ, জান্নাতুর রহমান তো বলেছেন হ্যাঁ 6 ডিজিটাল বলছেন। সিয়ামুল হক শৌনক, আপনি আবার যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগতম। মন উদাসী 6 এ, সব পরিচিত স্টুডেন্টরা যুক্ত হয়েছে, অনেক ভালো লাগছে। ম্যাম চিটাগং ব্রাঞ্চে ক্লাস নিতে আসেন, ইনশাল্লাহ যাব কখনো, ভালো লাগবে আই গেস, ইনশাল্লাহ কখনো যাব। আর্য রয় 6 এর এ। 6 এর এ হচ্ছে ডিজিটাল, কারণ আমরা জানি হচ্ছে প্রিফিক্স হচ্ছে আগে বসে, প্রিফিক্স হচ্ছে পূর্বে বা আগে বসে, সাফিক্স তো পরে বসে, পরে বসে। এখন দেখেন ডিজিটাল, এই যে এ এল, এইটা হচ্ছে গিয়ে আপনার সাফিক্স,
তারপরে কমফোর্টেড হবে না, কমফোর্টের পরে এবল যুক্ত হয়ে সাফিক্স যুক্ত হয়, কমফোর্টের পরে কমফোর্টেড ইডি সাফিক্স না, এবল হচ্ছে সাফিক্স যুক্ত হয়। সো অপশন বি হচ্ছে ইনকারেক্ট। নন স্টপ এটা তো প্রিফিক্স, এটা সাফিক্স না। নন স্টপের আগে নন প্রিফিক্স যুক্ত হয়েছে, সো এটা এই অপশনটাও হবে না। আর অল অফ দিস তো হবেই না। দ্য কারেক্ট আনসার শুড বি এ, বিকজ এখানে এ এল সাফিক্স যুক্ত হয়েছে। কেমন? এ এল ডিজিট প্লাস হচ্ছে এ এল, ইয়াস ডিজিটের সাথে এ এল, ডিজিট সম্ভবত একটা ল্যাটিন শব্দ, ওইটার সাথে এ এল সাফিক্স যুক্ত হয়ে ডিজিটাল হয়েছে। আপনার ক্লাসের সময় সকাল থেকে ভাবতেছি কখন 3টা বাজে পাবো। থ্যাংক ইউ সো মাচ হাসি মধু। আমাদের হাসি মধুর কিন্তু অনেক ভালো একটা চাকরি হবে। কেমন? আমরা ওর জন্য দোয়া করব, সে অনেক অ্যাক্টিভ প্রতিটা ক্লাসে। ডিজিটাল যারা ডিজিটাল, ডিজিট প্লাস এ এল এমএসটি ববি, আপনাকে ধন্যবাদ। ডিজিটের সাথে, ডিজিট সম্ভবত একটা ল্যাটিন ওয়ার্ড, এটার সাথে এ এল সাফিক্স যুক্ত হয়ে হয়েছে ডিজিটাল। এই যে দেখেন, এর আগে গত 2টা না 3টা ক্লাসে আমরা পিন পয়েন্ট এরর করেছি, কিছুতেই পিন পয়েন্ট এরর আমাদের পিছু ছাড়ে না। টপিক চেঞ্জ হয় বাট পিন পয়েন্ট এরর আমাদের পিছু ছাড়ে না। কেমন? আমি দেরি করে ফেলেছি, সাবরিনা, মমতা সুধা, কোনো প্রবলেম নেই, এখনো মাত্র তো আমরা শুরু করলাম। আমার আপনাকে আরো বেশি বেশি চাই। রেজওয়ান আক্তার জুহি, অবশ্যই ম্যাম, জুহি ম্যাম, ইনশাল্লাহ আরো ক্লাস নিব, ক্লাস হবে আরো। আচ্ছা ঠিক আছে, ওকে। আর আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আচ্ছা ওকে, দেখেন আমরা বলেছি যে আমাদের টপিক চেঞ্জ হয়, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসে, আমাদের হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব আসে, আমাদের ভয়েস চেঞ্জ আসে, আমাদের হচ্ছে অ্যানালজি আসে, আরো আরো ভোক্যাব, আরো অনেক 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 কিছু আসে। বাট আমাদের হচ্ছে হয়, চেঞ্জ হয় না, আমাদের পিন পয়েন্ট এররটা চেঞ্জ হয় না। কেমন? গত ক্লাসে আমরা পিন পয়েন্ট এরর হচ্ছে ওভারঅল ক্লাস নিয়েছি, ওখানে অনেকগুলো গ্রামাটিক্যাল ফর্ম নিয়ে আমরা ক্লাস নিয়েছি। আজকের পিন পয়েন্ট এররের মধ্যে বেসিক্যালি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর ইনভার্সন অফ ভার্ব এগুলো থাকবে। কেমন? অথবা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন এগুলো থাকবে। সো আপনারা হচ্ছে একটু দেখেন যে আমাদের পিন পয়েন্ট এরর কিন্তু পিছু ছাড়ছে না, কিন্তু আপনারা ক্লাস করার পরে কিন্তু এখন পিন পয়েন্ট এরর এনজয় করা স্টার্ট করেছেন, তাই না? অ্যাজ 193 পিপল আর ওয়াচিং, আপনাদেরকে আবারও বলছি যে আমাদের ইন্টেন্সিভ কেয়ার ব্যাচ শুরু হয়েছে প্রাইমারি এবং ব্যাংক জবের জন্য, এবং ক্যারিয়ার ম্যাপই একমাত্র প্রতিষ্ঠান যে হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে। সো আপনারা যদি এক্সাম ক্র্যাক করতে না পারেন, আপনাদের টাকা ফেরত দিবে। তাই যাদের সত্যিকার অর্থে জেনুইনলি আপনারা চাচ্ছেন যে চাকরি একটা লাগবে, তারা হচ্ছে গিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা তো হচ্ছে মানে অনলাইন ক্লাসগুলোতে আপনারা শুধু ট্রেলার দেখেন। আমার অফলাইনের স্টুডেন্টরা যদি থেকে থাকেন, কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কি পাচ্ছেন। মানে অনলাইনের চেয়েও অনেক 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 বেশি গুণে ম্যাটেরিয়ালস অ্যান্ড হচ্ছে আরো ডিটেলস পড়াশোনা আপনারা পাচ্ছেন, তাই না? ডিফারেন্ট কাউন্টেবল তাই মোর হবে। জহিরুল ইসলাম রিয়াদ। আচ্ছা দেখি, there is not much difference between these two. There is not much difference. মাছের পরে between these two until, এখানে হচ্ছে গিয়ে ডিফারেন্ট হবে না, এটা হবে there is not much difference. Much difference হচ্ছে there is not much difference. অ্যাডজেক্টিভ সাধারণত একটা নাউনকে মডিফাই করে, তাই না? মাছটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ না। সো জব প্রিপারেশন কেন 7 এ, কেন 7 এ হচ্ছে কেন? আচ্ছা বলছি, দেখেন much, there is not much differences between these two. এখানে প্রবলেম আছে এতে 7 ভুল আছে কেন? কারণ ডিফারেন্ট হবে না, ডিফারেন্স হবে। মাছটা তো একটা অ্যাডজেক্টিভ, তাই না? মাছ একটা অ্যাডজেক্টিভ না? এখন ও তো হচ্ছে ডিফারেন্ট কে মডিফাই করবে না, হচ্ছে ডিফারেন্স কে মডিফাই করবে। সো একটা নাউন কে মডিফাই করবে। আমরা জানি যে মানে শব্দের শেষে ANCE সাফিক্স যুক্ত করে আমরা নাউন করি না। সো এটা হচ্ছে মাছ ডিফারেন্স হবে। আমাদের মাছের পরে একটা হচ্ছে নাউন নিয়ে আসতে হবে। কেমন? মাছের পরে আমরা হচ্ছে একটা নাউন নিয়ে আসবো। দেয়ার ইজ নট মাচ ডিফারেন্স, তাই না? ওয়ালাইকুম আসসালাম স্বপ্না, আপনাকে স্বাগতম। আমি খুবই খুশি আপনি যুক্ত হয়েছেন আবার আমাদের সাথে, আপনাকে স্বাগতম। সো মন উদাসী বলছেন মাছ ডিফারেন্স, অবশ্যই। এটা কেন হলো? কেন হলো কারণ হচ্ছে মাছটা তো অ্যাডজেক্টিভ, আমরা জানি যে অ্যাডজেক্টিভের পরে সাধারণত একটা নাউন আসবে, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করবে। সে যেহেতু ডিফারেন্সকে মডিফাই করছে মাছটা, ওইটা অবশ্যই নাউন হবে। সো হচ্ছে এখানে আমাদের একটা পার্টস অফ স্পিচের ভুল আছে, ডিফারেন্ট হবে না, ডিফারেন্স হবে। কেমন? অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভকে মডিফাই করে না, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, বাট অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভকে মডিফাই করে না।
সো এই কারণে ডিফারেন্ট হবে না, ডিফারেন্স হবে। ইজ ইট ক্লিয়ার? এই কারণে আমরা হবে দেয়ার ইজ নট মাচ ডিফারেন্স। ওকে, এটা হচ্ছে নাউন করে দিব, মাছ হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা একটা নাউন করে দিব। এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? হবে। আচ্ছা ম্যাম, মোর ডিফারেন্স হবে না, না মোর ডিফারেন্স হবে না, কারণ হচ্ছে এখানে দেখেন আমাদের হচ্ছে মাছ এসেছে, দেয়ার ইজ নট মোর ডিফারেন্স আনবো না, মাছই থাকবে, বাট হচ্ছে কি আমাদের এখানে প্রবলেমটা না ডিফারেন্স ওখানে দেওয়া নাই, ডিফারেন্ট দেওয়া, ওই জায়গাতে আমাদের কাজ করতে হবে। সো এর জন্য হচ্ছে গিয়ে মাছ আমাদের আছে, কোনো ঝামেলা নাই, বাট ডিফারেন্সের ওখানে ঝামেলা আছে। কেমন? আমাদের অপশনে দেওয়া হচ্ছে ডিফারেন্ট, প্রবলেমটা মাছ বা মোরের না, এখানে এখানে হচ্ছে পার্টস অফ স্পিচের প্রবলেম। আশিকুর রহমান, 7 ক্লিয়ার, অসাধারণ ক্লাস, ইংলিশ লার্নিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। এটা সম্ভবত রুবেল স্যার কমেন্ট করলেন, অসংখ্য ধন্যবাদ। দ্য গ্যালাক্সি Andromeda is the most distant object visible observed in the northern hemisphere. The galaxy Andromeda is the most distant, দেখেন most distant object is the most distant object। এখানে দেখেন একটা দা তো একটা ডিটারমিনার, তাই না? হিন্টস দিয়ে দিচ্ছি, ডিটারমিনারের পরে একটা সিকোয়েন্স আসে, আপনি দেখেন তো এই সিকোয়েন্সটা ফলো করে এটা ঠিক আছে কিনা। কেন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভকে মডিফাই করে না, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভকে মডিফাই করে না, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, বাট অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। কেমন? ইনোসেন্ট আলো হচ্ছে গিয়ে 8 এর বি এবং ফাহিম হচ্ছে 8 এর বি রিপ্লাই দিয়েছেন, 8 এর বি, ফাহিম 8 এর বি। আচ্ছা 8 এর বি যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বাট ওখানে কি হবে ওইটা একটু আনসারটা আপনি বলেন, ওখানে কি সঠিক উত্তরটা হবে এটা একটু কাইন্ডলি বলেন, শেয়ার করেন। এখানে আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচে একটু চেঞ্জ আনতে হবে আগেরটার মতো। হাসি মধ্যে 8 এর বি, সোনালী আক্তার, হ্যাঁ তারান্নুম বলছেন ডিস্ট্যান্ট, এক্স্যাক্টলি ডিস্ট্যান্ট হবে জান্নাতুর রহমান শারমিন, কারণ হচ্ছে মোস্ট ডিস্ট্যান্ট, এই যে দেখেন এই যে এই যে একটা হচ্ছে গিয়ে ডিটারমিনার আসলো, এইখানে একটা ডিটারমিনার পরে কতগুলো সিকোয়েন্স আমরা দেখছি, এটা নাউন, মোস্ট এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব এখানে, আর হচ্ছে ডিস্ট্যান্ট অ্যাডজেক্টিভ আসবে, নাউনের পরে অ্যাডজেক্টিভ আসবে, অ্যাডভার্ব আসবে, তারপরে অ্যাডজেক্টিভ আসবে, তার সরি ডিটারমিনার পরে অ্যাডভার্ব আসবে, তারপরে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ আসবে, তারপরে আমরা একটা নাউন পাবো। কেমন? এই সিকোয়েন্সটা মানে ডিটারমিনারের পরের সিকোয়েন্সটা এরকম হবে যে ফার্স্টে একটা অ্যাডভার্ব আসবে, দিস ইজ দ্য মোস্ট ডিস্ট্যান্ট অবজেক্ট ভিজিবল। কেমন? ডিস্ট্যান্স হবে না, মোস্ট ডিস্ট্যান্স হবে না, এখানে এখানে মোস্টের পরে তো শুধুমাত্র একটা ওয়ার্ডই নাই, তাই না? সো এই কারণে ডিস্ট্যান্ট হবে, কারণ একটা ডিটারমিনার আছে এর আগে, দেখেন ডিটারমিনার দা আছে, দায়ের পরে যদি হচ্ছে কি আমরা যে 3টা ওয়ার্ড পেয়েছি, এই ওয়ার্ডের সিকোয়েন্সটা এরকম হবে যে ফার্স্টে অ্যাডভার্ব আসবে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ আসবে, তারপরে হচ্ছে আমাদের নাউন আসবে। কেমন? সো এই কারণে এখানে নাউনটা তো অলরেডি এখানে দেওয়াই আছে অবজেক্ট, তাই না? সো ওখানে হচ্ছে আমাদের ডিস্ট্যান্ট হবে, ডিস্ট্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন? এখানে আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ একটা আনতে হবে, এই কারণে এখানে ডিস্ট্যান্ট হলো। ডিস্ট্যান্স ANC যদি দ্য মোস্ট ডিস্ট্যান্ট অবজেক্ট, আশিকুর রহমান এক্স্যাক্টলি, শব্দের শেষে যদি ANCE থাকে ওইটা তো নাউন হয়, অলরেডি এখানে একটা নাউন আছে, সো তার আগে হচ্ছে আমাদের অ্যাডভার্ব আছে, তার আগে আমাদের ডিটারমিনার আছে, সো ওখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ। রিয়াদ আপনি কমেন্ট করছেন দা প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এক্স্যাক্টলি জব প্রিপারেশন যশোর থেকে দেখছেন, আপনাকে স্বাগতম। ঠিক আছে, এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? এই কারণে এখানে হচ্ছে কি ডিস্ট্যান্ট থাকলো। সো আমরা হচ্ছে এতদিন মানে BCS বা অন্যান্য চাকরি পরীক্ষার জন্য আমরা কি শিখেছি, আমরা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকতো, এই সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড আন্ডারলাইন করে দেওয়া থাকতো এবং ওইটা বলা হইতো যে এটা কোন পার্টস অফ স্পিচ, তাই না? বাট হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে এটা একটু ডিটেলসে আসে, আপনার হচ্ছে এটা ইউজেস আসে। ধরেন একটা সেন্টেন্সের মধ্যে কোন জায়গায় আমি হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ বসাবো, কোন জায়গায় অ্যাডভার্ব বসাবো, কোন জায়গায় ভার্ব বসাবো, ওগুলো হচ্ছে গিয়ে বেশি আসে। তো এটার কারণে আমাদের কি করতে হবে, আমাদের একটা লিস্ট করতে হবে যে ধরেন
একটা ওয়ার্ড দেওয়া থাকলো নাউন, এখান থেকে আমাদের হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভে ট্রান্সফর্ম করলে কি হয়, বা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড দেওয়া থাকলো এটাকে, যেমন হচ্ছে গিয়ে বিউটিফুল, এটাকে হচ্ছে গিয়ে অ্যাডভার্ব, বিউটিফুল এর অ্যাডভার্ব ফর্ম কি বিউটিফুলি। সো এই যে একটা ট্রান্সফরমেশন, এগুলো আমরা শিখবো। কেমন? এটা হচ্ছে আমরা শিখবো। দ্য গ্যালাক্সি Andromeda is the most distant object visible to observers. টু অবজারভার্স মানে কাদের কাছে? টু অবজারভার্স কেন, মানে যারা হচ্ছে অবজার্ভ করছে। এটা তো ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে না। কেমন? যারা অবজার্ভ করছে তাদেরকে বোঝানো হয়েছে। কেমন? টু অবজার্ভ না, টু এখানে তো ভার্ব আসবে না। The galaxy Andromeda is the most distant object visible to observers in the northern hemisphere. To observers মানে to me, আমরা বলি না this is you are nice to me। এখন to me যে আসলো, এটার পরে টু এর পরে কি নাউন বা প্রোনাউন হইতে পারে না? পারে তো। I mean this is tough to me, this is tough to me। হ্যাঁ, এটা আমার কাছে কঠিন। এখন এইখানে বোঝানো হয়েছে যে টু অবজার্ভার্স, যারা অবজার্ভ করে, এটা তো ভার্ব হিসেবে ব্যবহার করা হয় নাই। সো এখানে টু অবজার্ভ কেন আসবে? এটার অর্থটাই আপনি দেখেন যে the galaxy Andromeda is the most distant object visible to observers, মানে অবজারভারদের কাছে, যারা অবজার্ভ করে তাদের কাছে। কেমন? এটা তো সেই টু না, এক্স্যাক্টলি। এটা তো হচ্ছে গিয়ে এখানে ভার্ব কেন আসবে? বলা হয়েছে যে I mean this is easy to me, এটা আমার কাছে সহজ। এই টু এর পরে কি আমি ভার্ব ব্যবহার করছি? এই টু এর পরে তো আমি হচ্ছে ভার্ব ব্যবহার করি নাই। সব টু এর পরে তো ভার্ব ব্যবহার করব না। দিস ইজ ইউ আর হি ইজ নাইস টু মি, সে আমার কাছে নাইস। এখন হচ্ছে এটার পরে কি টু এর পরে কি আমি একটা ভার্ব নিয়ে আসছি? যারা অবজার্ভ করে তাদেরকে বোঝাচ্ছ। সো এখানে আপনি টু অবজার্ভ এটা আপনি চিন্তাই করবেন, আপনি সেন্টেন্সটা টু অবজার্ভ দিয়ে করে দেখেন যে অর্থ মিলাতে পারেন নাকি। কেমন? এক্স্যাক্টলি, এটা সেই টু, হাসি মধু। এক্স্যাক্টলি, এটা ওই টু না যে যেটার পরে আমরা হচ্ছে কান ধরে হচ্ছে গিয়ে ভার্ব এনে বসাবো। কেমন? এটা তো বোঝাচ্ছে যে অবজারভারদের কাছে। প্রেপোজিশন এটা, এই টুটা হচ্ছে প্রেপোজিশন। এটা তো আপনার হচ্ছে গিয়ে ইয়া না, আমি তো হচ্ছে গিয়ে এটার পরে একটা ভার্ব এনে বসাবো না। কেমন? কাদের কাছে? অবজারভারদের কাছে, এটা বোঝাচ্ছে। ওকে, সো এইখানে আপনি ভার্ব বসাইতে যায় না। ওকে, এই জায়গাটাতে কিন্তু আপনারা কনফিউজড হবেন না। কেমন? আপনি হচ্ছে কিভাবে বুঝবো আলাদা, আপনি সেন্টেন্সটা পড়লেই তো অর্থ পড়লেই তো বোঝা যাবে যে এখানে হচ্ছে কোনো ভার্ব আসবে কিনা। ওখানে বলা হয়েছে যে যারা অবজার্ভ করে তাদের কাছে, এইখানে আমি কিভাবে হচ্ছে একটা ভার্ব নিয়ে আসবো। কেমন? হ্যাঁ, অবজার্ভার এখানে নাউন, টু অবজার্ভার্স এখানে হচ্ছে নাউন। কেমন? হাসির মধ্যে আন্ডারলাইন, আজ ভর্তি হলে থাকছে কোর্সের সকল বই গিফট। ও আচ্ছা, আজকে যদি আপনারা হচ্ছে ভর্তি হন, আপনারা কোর্সের সব বইগুলো গিফট পেয়ে যাবেন। কেমন? 9 এর এ জান্নাতুর রহমান শারমিন 9 এর এ বলছেন ক্যাটস আর এক্সট্রিমলি ডিস্ট্রাকশন টু নেচার। Cats are extremely destruction to natural vegetation and are often responsible for soil erosion. দেখেন, cats are extremely destruction, এখানে প্রবলেমটা কোথায় আছে? এ ডিস্ট্রাকটিভ হবে, এক্স্যাক্টলি ডিস্ট্রাকটিভ হবে। Cats are extremely destructive to natural vegetation. দেখেন, goats are extremely এটা অ্যাডভার্ব, এই ভার্বটাকে মডিফাই করেছে হচ্ছে আপনার অ্যাডভার্ব এক্সট্রিমলি। ডিস্ট্রাকশন, এটার পরে তো নাউন আসবেই না। এখন এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ আনতে হবে, তাই না? এখানে আমাদের একটা, আমি ইংলিশ পড়তে পারি বাট বাংলা ট্রান্সলেট করতে পারি না, ইটস ওকে। আমরা এখন যেটা পড়ছি এটার ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রে আপনার অর্থ না জানলে আপনি স্ট্রাকচার দিয়ে করতে পারবেন। কেমন? ভার্ব হচ্ছে ডিস্ট্রাকটিভ না, ভার্ব না, অ্যাডজেক্টিভ হচ্ছে ডিস্ট্রাকটিভ টু ন্যাচারাল, ডিস্ট্রাকটিভ। গোটস আর, এই যে আর ভার্বটাকে মডিফাই করছে এক্সট্রিমলি, এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব ডিস্ট্রাকটিভ, এটা হবে অ্যাডজেক্টিভ আমাদের আনতে হবে, বাট এটা হচ্ছে নাউন দেয়া আছে। আমাদের হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ আনতে হবে টু, এই যে ন্যাচারাল ভেজিটেশন, এটা হচ্ছে গিয়ে আপনার নাউন। কেমন?
এখন এরপরে কি হচ্ছে কি আমি ভার্ব নিয়ে আসবো, এই টু এর পরে আমি কি ভার্ব নিয়ে আসবো? দেখেন এখানে আর একটা টু আসছে, এটার পরে দেখেন আপনারা আবার বলবেন যে এখানে কেন ভার্ব হলো না। এখানে কেন ভার্ব হবে? ডিস্ট্রাকটিভ টু ন্যাচারাল ভেজিটেশন, ন্যাচারাল ভেজিটেশনের জন্য হচ্ছে কি এটা ডিস্ট্রাকটিভ, ওই নাউনটার জন্য। আমরা এখানে একটা নাউন পেয়েছি, এখানে একটা ভার্ব পেয়েছি, এখানে একটা অ্যাডভার্ব পেয়েছি, এখানে আবার নাউন কেন আসবে? এখানে আসবে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেমন? স্ট্রাকচার অনুযায়ী ইট শুড বি অ্যান অ্যাডজেক্টিভ, সো 9 এর এ ডিস্ট্রাকশন হবে না, এটা হবে ডিস্ট্রাকটিভ। ওকে, এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? দেখেন এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখেন। So goats are extremely destructive to natural vegetation and are often responsible for soil erosion. কেমন? So এই যে এখানে একটা হচ্ছে গিয়ে নাউন আছে, তারপরে হচ্ছে গিয়ে goats are extremely destructive to natural vegetation. কেমন? সো আমরা হচ্ছে কি এটাকে আপনার ডিস্ট্রাকশনের অ্যাডজেক্টিভ ফর্ম কি, আমরা এই ট্রান্সফরমেশন গুলো শিখবো। ডিস্ট্রাকশন নাউন, এটাকে অ্যাডজেক্টিভে ট্রান্সফরমেশন করলে কি হয়? অ্যাডজেক্টিভ কেন হবে? এমডি মোজাহিদ ইসলাম, আপনি হচ্ছে গিয়ে এর আগের ইয়াটা দেখেন না যে একটা সিকোয়েন্স ফলো করে, তো কারণ হচ্ছে এই যে দেখেন আমাদের যখন আপনি একটা সেন্টেন্সের মধ্যে, খুবই সহজ ভাবে বলছি, একটা সেন্টেন্সের মধ্যে আপনি ভার্ব পাচ্ছেন, তার সাথে একটা অ্যাডভার্ব পাচ্ছেন, তারপরে একটা নাউন পাচ্ছেন এবং আরেকটা ওয়ার্ড পাচ্ছেন। এই সিকোয়েন্সের মধ্যে প্রথমে ভার্ব আসবে, তারপরে অ্যাডভার্ব আসবে, তারপরে অ্যাডজেক্টিভ আসবে, তারপরে নাউন আসবে। এখন এই যে আর তো ভার্ব, এক্সট্রিমলি অ্যাডভার্ব ভার্বটাকে মডিফাই করছে। ন্যাচারাল ভেজিটেশন, এই যে এটা হচ্ছে নাউন, আমাদের নাউন আছে, আমাদের অ্যাডভার্ব আছে, আমাদের ভার্ব আছে, এখানে একটা কিসের ল্যাকিংস আছে? অ্যাডজেক্টিভ না? অফকোর্স এখানে অ্যাডজেক্টিভ হবে। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ফর্মুলা ইউজ করা হয়েছে সিয়ামুল হক, এক্স্যাক্টলি অ্যাডভার্বের পর একটা অ্যাডজেক্টিভ এসেছে, এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। এখন দেখেন এক্সট্রিমলি ডিস্ট্রাকটিভ, এই ডিস্ট্রাকটিভ টু কি? ন্যাচারাল ভেজিটেশন। এখন আপনার অ্যাডজেক্টিভ তো নাউনকে মডিফাই করে, এখানে একটা নাউন আছে, কিসের জন্য ডিস্ট্রাকটিভ? এটা হচ্ছে কি ভেজিটেশনের জন্য ডিস্ট্রাকটিভ, তাহলে এর আগে একটা অ্যাডজেক্টিভ আসবে না? সো এইভাবে থিঙ্ক করেন যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। নাউন একটা দেয়া আছে, তার আগে তো অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে। কেমন? এক্সট্রিমলি কাকে মডিফাই করলো? এক্সট্রিমলি হচ্ছে গোটস আর এই ভার্বটাকে হচ্ছে গিয়ে মডিফাই করলো। ও মাই গড, ইউ আর সো কনফিউজড। এক্সট্রিমলি কাকে মডিফাই করলো? গোটস আর এক্সট্রিমলি কি? গোটসটা কি? গোটস আর এক্সট্রিমলি এই ভার্বটাকে মডিফাই করলো। কেমন? এক্সট্রিমলি ভার্বটাকে মডিফাই করলো, এটা একটা অ্যাডভার্ব। ওকে, ভার্বটাকে মডিফাই করলো। হোপ ইটস ক্লিয়ার নাও। এই যে আমি বারবার বলছি যে গোটস আর এক্সট্রিমলি, এটা হচ্ছে গিয়ে ভার্বকে মডিফাই করছে, তারপর এটা হচ্ছে নাউনকে মডিফাই করছে, ডিস্ট্রাকটিভ। সো হচ্ছে গিয়ে আমরা ভার্ব পেয়েছি, অ্যাডভার্ব পেয়েছি, অ্যাডজেক্টিভ পেয়েছি, নাউন। এত কথার দরকার নেই, আপনি সিকোয়েন্সটা মিলাইলেও আপনার হচ্ছে গিয়ে আনসার হবে। কেমন? ওকে, গোটস কে মডিফাই করে নাই, গোটস আর এক্সট্রিমলি কি? গোটস আর এক্সট্রিমলি, ওই আরটাকে মডিফাই করছে হচ্ছে এক্সট্রিমলি। ওকে, এক্স্যাক্টলি। সাবরিনা, মমতা, সুধা, আশা করি বাকিদের ক্লিয়ার হয়েছে, তাই না? বাকিদের আশা করি ক্লিয়ার হয়েছে, কারণ এই একই কথা বারবার বলছি প্রতিটা ইয়াতে, বাট তারপরেও হি ইজ কনফিউজড, কারণ উনি হচ্ছে জানেন না যে কে কাকে মডিফাই করে, এটা জানে না। সে মতো, হ্যাঁ, আর কে, এক্স্যাক্টলি আর কে হচ্ছে মডিফাই করছে। ইয়া, ঠিক আছে, এখন আমরা এটাতে আসি। ওইটা ক্লিয়ার হয়েছে না বলেন? মানে জাস্ট ওইটা আপনারা বাদ দেন, এই সিকোয়েন্সটাই থিঙ্ক করেন না কেন, যে ভার্ব আছে একটা, এরপর একটা অ্যাডভার্ব আছে, এরপরে হচ্ছে দুইটা ওয়ার্ড আছে, তার মধ্যে একটা নাউন আমরা পেয়ে গিয়েছি, তাহলে তো এর আগেটা অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভ হবে, কারণ অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। 10 এর বি হচ্ছে স্বর্ণালী আক্তার। 10 এর বি, wild plants were of considerable importance to early settlers and many are still used medicinally. এখন দেখেন wild plants were of considerable importance, considerable importance, একটু দেখেন তো এটা 10 নাম্বারটা একটু দেখেন যে কি হবে, 10 নাম্বারটা একটু কি হবে একটু দেখেন। এখানে হচ্ছে আমরা আমাদের পার্টস অফ স্পিচটাকে চেঞ্জ করব। কেমন? 10 এর সি
ইম্পর্টেন্স হবে এক্স্যাক্টলি এই যে এতক্ষণ আমরা হচ্ছে যে যেভাবে যা ছিল 10 এর সি জব প্রিপারেশন wild plants were of considerable importance to early settlers were of considerable importance considerable কি considerable which parts of speech বলেন এখানে হচ্ছে গিয়ে considerable কোন parts of speech adjective plus noun হাসি মধু এক্স্যাক্টলি considerable কোন পার্টস অফ স্পিচ হাসি মধু বলেছেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন এক্স্যাক্টলি ইম্পর্টেন্স কনসিডারেবল আছে অ্যাডজেক্টিভ এর পরেরটা হচ্ছে গিয়ে আবার অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট তো অবশ্যই হবে না ইম্পর্টেন্ট আর একটা অ্যাডজেক্টিভ আসবে না একটা নাউন আসবে কেমন অলরেডি হচ্ছে গিয়ে অফ প্লাস অ্যাডজেক্টিভ প্রিপোজিশনের পরে অফ যদি একটা অ্যাডজেক্টিভ আসে তারপরে একটা নাউন হয় প্রিপোজিশনের পরে আমরা জানি প্রিপোজিশনের পরে যদি প্রিপোজিশনের পরে আপনি প্রিপোজিশন বাদ দেন আপনি অফটাই ধরেন অফ তো একটা প্রিপোজিশন অফের পরে ধরেন একটা অ্যাডজেক্টিভ আছে তাহলে তার পরেরটা অবশ্যই হচ্ছে নাউন হবে কেমন অফের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন অফ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই ফর্ম দিয়ে কিন্তু আমরা পড়াই তাই না অফ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন মন উদাসী এক্স্যাক্টলি এটা একটা স্ট্রাকচার 10 এর সি হ্যাঁ অফ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন কনসিডারেবল অলরেডি অ্যাডজেক্টিভ এরপরে ইম্পর্টেন্টটাও অ্যাডজেক্টিভ দুইটা পাশাপাশি অ্যাডজেক্টিভ কেন হবে কারণ অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভকে মডিফাই করে না অ্যাডজেক্টিভ হচ্ছে কাউকে মানে আমার একটা গুণ সে গুণ আবার আরেকটা গুণকে কিভাবে বা দোষকে মডিফাই করবে কোনো ব্যক্তি বা বস্তুর কিছু তো আমাকে মডিফাই করতে হবে তাই না সো দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি বসেছে আমরা জানি অফ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই ফর্মটা হচ্ছে গিয়ে ফলো করে আমরা কি করব যেহেতু কনসিডারেবল তো অলরেডি অ্যাডজেক্টিভ আমি লিখে দিই তাহলে আপনারা কনফিউজড হবেন কনসিডারেবল হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ আবার ইম্পর্টেন্ট এটাও হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ সো আমরা হচ্ছে গিয়ে এটাকে নাউন বানিয়ে দিব ইম্পর্টেন্স সো অফ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমরা কি পেয়েছি সামিয়া ইসলাম এক্স্যাক্টলি আপনারা দেখেন আমারও এক্সপ্লেন করতে হয় নাই অলরেডি হচ্ছে গিয়ে এমডি মুজাহিদ ইসলাম কনসিডারেবল অ্যাডজেক্টিভ এক্স্যাক্টলি দেখেন দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি বসেছে অফের পরে একটা অ্যাডজেক্টিভ আমরা পেয়েছি পরেরটা আমরা নাউন করে দিব কেমন সো আপনারা কি এতক্ষণ বুঝতে পেরেছেন যে ব্যাংকের আপনার হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ থেকে কেমন কোয়েশ্চেন হয় আমাদের হচ্ছে একটা পার্টস অফ স্পিচ দেয়া থাকবে বাক্যের মধ্যে যেটার ব্যবহার সঠিক থাকবে না ওইটাকে আমাদের হচ্ছে ট্রান্সফর্ম করতে হবে কেমন প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এক্স্যাক্টলি প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এক্স্যাক্টলি লাভ এন্ড ইজি ইংলিশ উনি হচ্ছে গিয়ে কমেন্ট করেছেন যে প্রিপোজিশনের পরে দুটো শব্দ একটা যদি অ্যাডজেক্টিভ হয় পরেরটা নাউন প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বাট এখানে যদি আরো তিনটা শব্দ থাকতো তাহলে প্রিপোজিশনের পরে ফার্স্ট অ্যাডভার্ব আসতো তারপর অ্যাডজেক্টিভ আসতো তারপরে নাউন আসতো কেমন থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে হোপ ইটস ক্লিয়ার নাও তাই না সো আমরা যখন পড়তে যাব আমরা হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন গুলো শিখবো যেমন হচ্ছে গিয়ে ন্যাশনাল আছে এই ন্যাশনাল থেকে হচ্ছে গিয়ে আমাদের একটা করতে হবে ন্যাশনাল আছে জাতীয় ওইটাকে ট্রান্সফর্ম করে নেশন শিখতে হবে আবার হচ্ছে কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ আমাদের শিখতে হবে যেমন অক্স বোভাইন সল্ট স্যালাইন তারপর হচ্ছে গিয়ে এই ল্যাটিন অ্যাডজেক্টিভ গুলো আমাদের হচ্ছে শিখে ফেলতে হবে কেমন ট্রান্সফরমেশনটা এখানে অনেক ইম্পর্টেন্ট বিসিএস এ যেমন আইডেন্টিফিকেশন বেশি ইম্পর্টেন্ট ব্যাংকের জন্য ট্রান্সফরমেশনটা অনেক ইম্পর্টেন্ট আপনার নিবন্ধনে প্রশ্ন আসলে হয়তো জিজ্ঞেস করতো যে একটা ভার্ব দেওয়া আছে যে এই ওয়ার্ডটার ভার্ব ফর্ম কি একটা নাউন দেওয়া থাকলো এটার ভার্ব ফর্ম কি এটা আসলো ওই ওয়ার্ডটা দিয়ে চেঞ্জ করে দিল কিন্তু ব্যাংকের জন্য আপনাকে একটা সেন্টেন্সের মধ্যে এটার ব্যবহার হচ্ছে মানে আসবে কেমন একটা সেন্টেন্সের মধ্যে আপনি পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহার করতে পারছেন কিনা এটা আসবে এটার জন্য তো এগুলো থেকে মাইনুল পলাশ এগুলো থেকে কত মার্কস আসে এগুলো থেকে কত মার্কস এক্স্যাক্টলি বলা যাবে না তবে পিন পয়েন্ট এরর কিন্তু অনেকগুলো করেই আসে পিন পয়েন্ট এররের মধ্যে সবগুলো মানে গ্রামাটিক্যাল টপিকই তো কভার করে সো আপনি এখানে যদি দুইটা পেয়ে যান এই টপিক থেকে পিন পয়েন্ট এরর অনেকগুলো পাবেন এর মধ্যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এন্ড হচ্ছে গিয়ে ইনভার্সন অফ ভার্ব এগুলো থেকেও পেতে পারেন হ্যাঁ
শর্টকাট তো মনে রাখা পসিবল না। শর্টকাট কেন? এটা শর্টকাট কেন হবে? এটাই স্ট্রাকচার, এই স্ট্রাকচারই ফলো করে, এটা কোনো শর্টকাট না। হ্যাঁ, এবং আপনার কাছে এটা এখন নিউ মনে হচ্ছে। এরপরে যখন আমরা তো এখানে 3টা অলরেডি এরকম প্র্যাকটিস করলাম, এন্ড দেখেন থার্ডটাতে বা ফোর্থটাতে গিয়ে স্টুডেন্টরা নিজেই হচ্ছে রুলসটা বলে দিচ্ছে। সো এটা কোনো শর্টকাট না, এটা মনে রাখার কোনো টাফ কিছু না। জাস্ট আপনি সেন্টেন্সের স্ট্রাকচার দেখলেই বুঝে যাবেন যে আমি এটা পাচ্ছি, অ্যাডজেক্টিভ পাচ্ছি, আমি অ্যাডভার্ব পাচ্ছি, এর একটা নাউন দেয়া আছে, এখন আমাকে কি বা ভার্ব পাচ্ছি, অ্যাডভার্ব পাচ্ছি, একটা নাউন দেয়া আছে, আমাকে কি বসাতে হবে। ওকে, এগুলো থেকে মানে বলা যায় না কত মার্কস আসে, পিন পয়েন্ট এররের মধ্যে এগুলো অবশ্যই পাবে। আর হলো লিঙ্কিং ভার্ব, এক্সট্রিমলি অ্যাডভার্বটি ডিস্ট্রাকটিভ অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। এখানে ভার্ব আর কিভাবে এক্সট্রিমলি কে মডিফাই করে, ভুল ভাল শিখালে হবে। আজাদ হোসেন, ও আচ্ছা, আপনার মানে এক্সট্রিমলি আর কে মডিফাই করছে না? অফকোর্স আর কে মডিফাই করছে। আর আপনার কাছে আর কি ভার্ব না? আর তাহলে কি আর কি অ্যাডভার্ব আপনার কাছে? লিঙ্কিং ভার্ব এক্সট্রিমলি অ্যাডভার্বটি ডিস্ট্রাকটিভ হলে মানে সিরিয়াসলি হাসি মধু সংযত হয়ে কথা বলা। আমি কোনো ভুলভাল শিখাচ্ছি না। ইউ আর কনফিউজড আই গেস। আপনি সম্ভবত এখানে কনফিউজড। আমি যেটা শিখিয়েছি ঠিকই আছে এবং ওই স্ট্রাকচারটা যেভাবে বুঝিয়েছি ঠিকই আছে। আপনি একটু বেশি পণ্ডিতি করতে চাচ্ছেন এখানে, ইটস ওকে। মানে একটা স্ট্রাকচার আমি আপনাদেরকে পড়াচ্ছি এবং উনি হচ্ছে এখানে এসে বলছে যে না এটা ঠিক না, তাহলে আপনি ঠিকটা বলে যান। সবাইকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নাউন আর প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করতে পারে। সিয়ামুল ইসলাম, এক্স্যাক্টলি, অ্যাডভার্ব হচ্ছে নাউন আর প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন আর প্রোনাউনকে হচ্ছে মডিফাই করে। ওকে, অ্যাডভার্বকেও মডিফাই করে, অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, ভার্বকেও মডিফাই করে। আমান হাসান, অনেক সুন্দর ক্লাস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ইটস ওকে, সমস্যা না। উনি হচ্ছে ওনার ওপিনিয়ন দিয়েছে, উনি ওনার মতো করে বুঝাক, বাট হচ্ছে আমি যেটা বলেছি দ্যাট ওয়াজ নট ইনকারেক্ট। ওকে, আর মানে লিঙ্কিং কি ভার্ব না নাকি অন্য কিছু বেশি বোঝা পাবলিক? এক্স্যাক্টলি, মানে আমি হচ্ছে আর কে কেন লিঙ্কিং ভার্ব না বলে শুধু ভার্ব বলেছি, এটার জন্য আমার অনেক বড় পাপ হয়ে গিয়েছে, রাইট? হ্যাঁ, মানে একটু বেশি বুঝলে প্রবলেম, তাই না? আই এম ট্রাইং টু সিম্পলিফাই ইট ফর ইউ। আপনাদের জন্য এটা সিম্পলিফাই করার চেষ্টা করছি। এন্ড ওখানে এসে উনি বলছে যে আমি ভুলভাল পড়ছি। ও মাই গড, ওনার মতে আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, ওইটাকে আমি কেন ভার্ব বললাম, এটা হচ্ছে আমার অনেক বড় দোষ। ডিটারমিনারের মতো কি সেম প্রিপোজিশনটা হবে ম্যাম? তিয়াশা তন্নি, ডিটারমিনারের মতো এটা কোনটার কথা বলছেন? 11 এর বি। অনেকে হচ্ছে আচ্ছা, peach trees grow good in a variety of soil types but do best in sandy loam. এটা দেখেন, peach trees grow good in a variety of soil types। 11টা কি হবে দেখেন তো? peach trees grow good এবং হচ্ছে কি এখানে ওয়েল এর একটা ব্যাপার আছে, দেখেন grow good আর ওয়েল কিছু মনে করবেন, ইটস ওকে, ঠিক আছে। আপনার হচ্ছে কমেন্ট করেন 11 বি গ্রো ওয়েল হবে। এক্স্যাক্টলি, এখন ওয়েল কেন হবে আপনারা বলেন তো? ওয়েল হবে এক্স্যাক্টলি কেন হবে ওয়েল? পিচ ট্রিজ গ্রো ওয়েল ইন আ ভ্যারাইটি অফ, দেখেন ওয়েল কেন হবে? গুড তো হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? গুড তো হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। গুড কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয় না, বাট ওয়েল অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এখন গ্রো গুড অলরেডি একটা ভার্ব আছে, ভার্বটাকে মডিফাই করছে হচ্ছে গিয়ে ওয়েল, তাই না? গ্রো ওয়েল এই ভার্বটাকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই এখানে আপনার হচ্ছে গিয়ে গুড না হয়ে ওয়েল হবে। ওয়েল হচ্ছে অ্যাডভার্ব এবং গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। গুড অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। এখন পিচ ট্রিজ গ্রো গুড, গ্রো এটাকে মডিফাই করছে, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো মডিফাই করবে না, ভার্বকে হচ্ছে অ্যাডভার্ব মডিফাই করবে, এই কারণে গুড হবে না, এখানে হবে ওয়েল। এটা কি আপনাদের জন্য ক্লিয়ার হয়েছে? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস, ওইদিকে যাওয়ার দরকার নাই, জাস্ট হচ্ছে থিঙ্ক অ্যাবাউট ইট। অলরেডি ভার্ব দেওয়া আছে, ভার্বের পরে এখানে হচ্ছে আপনার গুড অ্যাডজেক্টিভ দেওয়া। অ্যাডজেক্টিভ তো ভার্বকে মডিফাই করে না, অ্যাডজেক্টিভ কখনোই ভার্বকে মডিফাই করবে না, এই কারণে আমাদের এখানে একটা অ্যাডভার্ব আনতে হবে। আমরা জানি যে গুড হয়তো
অ্যাডজেক্টিভ, বাট ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, সো আমরা হচ্ছে এই জন্য অ্যাডভার্বটাকে নিয়ে এসেছি। কেমন, যেহেতু ভার্বকে মডিফাই করবে আমাদের একটা অ্যাডভার্ব দরকার ছিল, এই জন্য পিচ ট্রিজ গ্রো গুড না হয়ে আমরা হচ্ছে ওয়েল নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। সো পিচ ট্রিজ গ্রো ওয়েল আসবে এখানে, কারণ ওয়েল হচ্ছে অ্যাডভার্ব আর গ্রোটা হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করেছে, এই কারণে ওয়েল হয়েছে। কেমন, এটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? এটা ক্লিয়ার হয়েছে? এখন আবার উনি এসে, ওই ভদ্রলোক এসে কমেন্ট করবেন কেন আমি গ্রোকে শুধু ভার্ব বললাম। ঠিক আছে, ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার হয়েছে, তাই না? সো দেখেন আমাদের হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে কিভাবে আসছে, পিন পয়েন্ট এরর হিসেবে আসছে, এবং একটা সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ চেঞ্জ করে দিচ্ছে এবং যেটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারালি ঠিক হচ্ছে না, আমরা ওইটাকে করব, ওইটাকে হচ্ছে গিয়ে স্ট্রাকচার ধরে ধরে এরপরে কি আসবে ওইটা বুঝে বুঝে ওই অনুযায়ী পার্টস অফ স্পিচ বসাবো। কেমন, ঠিক আছে, ওকে। তারপর আসি, Willa Cather is known for my Antonia and another novels of the American frontier. Another and other, এটার মধ্যে পার্থক্য কি একটু দেখেন। Another and other এর মধ্যে পার্থক্য একটু দেখেন, এটার আনসারটা একটু দেখেন। আমি একটু পানি খাবো। একটু পানি দিলে ভালো হতো। ওকে, প্রতিটা বাক্যের বাংলা প্রথমে বলবেন সিরাজুল ইসলাম, প্রয়োজন নাই। যেখানে বাংলা বলার কোনো প্রয়োজন নাই ওইটাতে আমি বাংলা বলবো না। এখানে বাংলা না বলেও আমরা হচ্ছে কি প্র্যাকটিস করতে পারবো। ও আচ্ছা, এটা তো আছে, বাংলা না বলেও এগুলো হচ্ছে সলভ করা যায়। কেমন, বি। আমরা জানি হচ্ছে গিয়ে, আমি একটু পানির বোতলটা রাখছি। হ্যাঁ, বি কমেন্ট করছেন আপনারা, ইউ আর রাইট। কেন বি হলো এক্সপ্লেন করেন তো। এখানে প্লুরাল এন্ড সিঙ্গুলার একটা ব্যাপার আছে, তাই না? আদার হবে না অ্যানাদার হবে? প্লুরাল নাউন হলে কি অ্যানাদার বসে নাকি আদার বসে? অ্যানাদার নভেল, আদার নভেলস, এক্স্যাক্টলি। অ্যানাদার নভেল, এখানে সিঙ্গুলার আর অ্যানাদার বলতে আরেকটা বোঝায়। আমি বলি শোনেন, আমরা যখন এখানে অ্যানাদার ইউজ করব তখন আমাদের হচ্ছে সিঙ্গুলার নাউন নিতে হবে। কেমন, দুইটার অর্থ অ্যানাদার এন্ড আদার অলমোস্ট সেম, বাট যখন আমরা অ্যানাদার ইউজ করব তখন আমাদের নাউনটাকে সিঙ্গুলার নিতে হবে, আর যখন আদার ইউজ করব তখন আমাদের নাউনটাকে প্লুরাল নিতে হবে। যেহেতু এখানে দেওয়া আছে নভেলস, তাহলে আমরা হচ্ছে গিয়ে আদার নিব, অ্যানাদার নিব না। কেমন, এখানে নভেলস দেওয়া আছে, আমি বলি আদার প্লাস প্লুরাল নাউন, another plus singular noun, singular noun। কেমন, এখন দেখেন নভেলস দেয়া আছে প্লুরাল, এখানে another দেয়া আছে, আমরা জানি আদার হচ্ছে প্লুরাল নাউনটা অ্যাডাপ্ট করে। কেমন, তো একজন বলেছেন যে প্রতিটা মানে শব্দের বাংলা বলবো আগে, তারপরে হচ্ছে গিয়ে আনসার করবো। দরকার নাই তো, আপনার পিন পয়েন্ট এররে বাংলা না জেনেও আপনি হচ্ছে গিয়ে বুঝতে পারছেন যে এখানে কি হবে। এইভাবে হচ্ছে প্র্যাকটিস করবো, এখানে অর্থ জানার কিছু নাই। another one, other ones, exactly, another novel and other novels। ঠিক আছে, ঠিক আছে, yes, exactly, other এবং another। আমরা হচ্ছে এতদিন মনে করতাম যে এটা হচ্ছে যে কোনো ভাবে ব্যবহার করা যায়, বাট এটার পিন পয়েন্টে এররের ক্ষেত্রে আপনারা শিখলেন যে another হচ্ছে সিঙ্গুলার নাউন হচ্ছে গ্রহণ করে, এবং আদার। আন্ডারলাইন করা কোয়েশ্চেন এই টপিকটার নাম কি? ও আন্ডারলাইন করা কোয়েশ্চেন এই টপিকটার নাম হচ্ছে পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর যে কোনো টপিক থেকে আসতে পারে। কেমন, আজকে আমরা যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ইনভার্সন অফ ভার্ব একটু পরে আসবে, এগুলো দিয়ে করছি। আবার আপনার হচ্ছে গিয়ে টেন্স থেকে আসতে পারে, আপনার গ্রামারের অন্যান্য শাখা থেকে আসতে পারে। কেমন, এই আন্ডারলাইন, হ্যাঁ এক্স্যাক্টলি হাসি মধু, পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর। এবং ব্যাংকে হচ্ছে এইভাবে প্রশ্ন অনেক বেশি আসে পিন পয়েন্ট এরর হিসেবে। সো আমরা গ্রামারের যে টপিকই যখন
প্র্যাকটিস করি না কেন ওর মধ্যে পিন পয়েন্ট এরর আসতেই থাকবে। কেমন আমরা মনে হয় গত 3-4টা ক্লাস করছি এরকম পিন পয়েন্ট এরর চলে আসতেছে। 12 ক্লিয়ার আশিকুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। 12 হচ্ছে অলরেডি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, হেলথ এডুকেশন। আচ্ছা, এই যে আমরা কোনো অর্থ এখনো বলছি না, এটা ছাড়া কি আমরা কারেক্ট করতে পারছি না সেন্টেন্সটা? বলেন, আমরা অর্থ না বুঝে কি সেন্টেন্স গুলো কারেক্ট করতে পারছি না? পারছি তো, তাই না? তাই সবকিছুতেই যেমন ট্রান্সলেট করে দেন, অফকোর্স আই ক্যান ডু ইট ফর ইউ, বাট বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে গিয়ে আপনার ট্রান্সলেট না করে, মানে এটার সাথে ট্রান্সলেশনের কোনো সম্পর্ক নাই, এটার সাথে হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের সম্পর্ক। আপনি এটার অর্থ না বুঝেও স্ট্রাকচার দেখে বলে দিতে পারবেন যে কোথায় ভুল হয়েছে। যেমন হচ্ছে আদার এন্ড আদার এসেছে, আমরা দেখবো এখানে প্লুরাল আছে না সিঙ্গুলার নাউন আছে, এটার এর আগে পরে কি লিখছে এটা তো আমাদের জানার কিছু নাই। কেমন 13 এর এ জান্নাতুর রহমান শারমিন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হেলথ এডুকেশন ইজ instituted to help students understand the process of maturation, to eliminate anxieties related to development, to learn values and to prevent disease. এখন দেখেন health education is instituted to help students understand the process of maturation, to eliminate anxieties related to development, to learn। এখানে কি 13 এর এ দিয়েছেন। ওকে, হেলথ এডুকেশন ইজ অবশ্যই হবে না হেলথ এডুকেশন, তাই না? হেলথ এডুকেশন হবে এক্স্যাক্টলি জামুল হক বলেছেন হেলথ এডুকেশন, হাসি মধু বলেছেন হেলথ এডুকেশন। দেখেন আমি এত বড় একটা সেন্টেন্সের কোনো বাংলা বলি নাই, বাট তারপরেও হচ্ছে আপনারা অলরেডি হচ্ছে করে ফেলেছেন, আনসার করে ফেলেছেন যে হেলথ এডুকেশন ইজ হেলথ স্বাস্থ্যের শিক্ষা নাকি স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্যের শিক্ষা নাকি স্বাস্থ্য শিক্ষা। সো ইট শুড বি হেলথ এডুকেশন, এক্স্যাক্টলি স্বাস্থ্যের তো শিক্ষা না, বাট স্বাস্থ্য শিক্ষা। সো অ্যাপোস্ট্রফি এসটা এখানে হবে না। হেলথ এডুকেশন ইজ instituted to help students understand, সো এখানে হেলথ এডুকেশন হবে, স্বাস্থ্য শিক্ষা। হ্যাঁ, হেলথ এডুকেশন স্বাস্থ্য শিক্ষা, হেলথ এডুকেশন স্বাস্থ্য শিক্ষা, হেলথ হবে না। এডুকেশন কোন পার্টস অফ স্পিচ, আর হচ্ছে হেলথ কোন পার্টস অফ স্পিচ। হেলথ এডুকেশন সিরাজুল ইসলাম এ, হ্যাঁ এক্স্যাক্টলি স্বাস্থ্য শিক্ষা, এক্স্যাক্টলি 13 এর এ। আপনাদের এখানে কোনো প্রবলেম নেই, এটা সবাই কারেক্ট আনসার দিয়েছেন, সো উই ক্যান মুভ অন ফ্রম হিয়ার। এটা সবাই কারেক্ট আনসার দিয়েছেন, সো উই ক্যান মুভ অন ফ্রম হিয়ার। Okay, health education, yes, exactly. So the evolution of vertebrates suggests development from a very simple heart in fish to a 4-chambered heart man. এটা অনেক ইন্টারেস্টিং। দেখেন এটারও অর্থ ছাড়া আমরা পারবো, কোন রকমের অর্থ পড়ার দরকার নেই এই পিন পয়েন্ট এররে, আমরা শুধু হচ্ছে পার্টস অফ স্পিচের চেঞ্জ নিয়ে আসবো। কেমন হেলথ হচ্ছে অ্যাডজেক্টিভ, এডুকেশন নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, আমরা হচ্ছে এইটাতে আসি, এখন এইটাতেও হচ্ছে আমরা মানে এখানে পার্টস অফ স্পিচের চেঞ্জ আনবো। এখানে হচ্ছে টার্গেট, যেহেতু বিসিএস টার্গেট, তাহলে বিসিএস এ ক্রাশ খাওয়া ভালো। ওকে, 4 চেম্বার হবে না, 4 চেম্বার্ড হবে। 4 চেম্বার্ড, 1-eyed ম্যান, আমরা বলি না 1-eyed ম্যান, 1-eyed ম্যান হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিরকম ম্যান? যার এক চোখ, 1-eyed। স্টারফিশের না জেলিফিশের নাকি একটা চোখ, সো হচ্ছে 1-eyed ফিশ, 1-eyed। আর 4 চেম্বার্ড, দেখেন 4 চেম্বার্স হবে না, চেম্বার্ড হবে, এটা একটা অ্যাডজেক্টিভ। চেম্বার্ড, BERE, চেম্বার্ড হবে, 4 চেম্বার্ড, 4 চেম্বার্ড, চেম্বার্ড। এটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, হার্ট হচ্ছে নাউন। 4 চেম্বার্ড হার্ট ম্যান, এই পুরাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে গিয়ে নাউন। কেমন 1-eyed ম্যান, 4 চেম্বার্ড হার্ট, এই পুরাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন আমরা বলি না হিজ অ্যান 1-eyed ম্যান, 4 চেম্বার্ড হার্ট, মানে হার্টের 4 প্রকোষ্ঠওয়ালা হার্ট। হ্যাঁ,
ফোর চেম্বার্ড হার্ট ম্যান, মানে তার হার্টটা অনেক বড়। অবশ্য সব মানুষের হার্টেই 4টা চেম্বার থাকে, সব মানুষের হার্টে কিন্তু 4টা চেম্বার থাকে। কেমন? ফোর চেম্বার্ড হার্ট ম্যান, এবং ফোর চেম্বার্ড এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ফোর চেম্বার্ড হার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে গিয়ে ম্যান হচ্ছে গিয়ে নাউন। কেমন? এই ম্যানটাকে হচ্ছে কিরকম মানুষ? ফোর চেম্বার্ড হার্ট ম্যান। কেমন মানুষ? ফোর চেম্বার্ড হার্ট ম্যান। এই নাউনটাকে হচ্ছে গিয়ে মডিফাই করেছে, এই ম্যানটাকে মডিফাই করেছে এই অ্যাডজেক্টিভটা। হ্যাঁ, ফোর চেম্বার্ড হার্ট, এই কারণে এখানে হবে ফোর চেম্বার্ড। হ্যাঁ, ফোর চেম্বার না। এই যে যেমন আমরা বলি ওয়ান আইড ম্যান, এরকম ফোর চেম্বার্ড হার্ট ম্যান। ঠিক আছে, এটা কি ক্লিয়ার হয়েছে? এখানে ভগ্নাংশের নিয়ম আসবে না, এখানে ভগ্নাংশের নিয়মের ক্লাস আজকে না। আজকের ক্লাসটা হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আপনার ভগ্নাংশের ক্লাসটা কিছুদিন আগে হয়েছে, যখন আমরা হচ্ছে গিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করেছি। যেমন 1/3 অফ দ্য ইয়ার, ওইটা হচ্ছে গিয়ে সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে, মানে ফ্র্যাকশন যদি থাকে, আপনার সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল থাকে ভার্ব প্লুরাল হবে। বাট এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস, এটা আমরা অলরেডি করেছি। এখন যেটা করছেন সেটাই, প্রকোষ্ঠ, হ্যাঁ 4 প্রকোষ্ঠ, এক্স্যাক্টলি। সব মানুষের হৃৎপিণ্ডই 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এক্স্যাক্টলি। এই কারণে বলেছে ফোর চেম্বার্ড হার্ট ম্যান, এটা অ্যাডজেক্টিভ, আর ম্যানটা হচ্ছে নাউন, ওকে মডিফাই করেছে। আর ভগ্নাংশ ক্লাস আজকে না, এটার সাথে ভগ্নাংশের কোনো সম্পর্ক নাই। এইটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। অনেক সময় এরকম হয় যে বারবার বলছিলাম যে ওয়ান আইড ম্যান, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে লাইক ফাইভ আইড মনস্টার, এগুলো সব অ্যাডজেক্টিভ। এই কারণে এটা হচ্ছে অবশ্যই নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। আজকের ক্লাসটা এটা নিয়ে। কেমন? ঠিক আছে, এটা আপনাদের ক্লিয়ার হয়েছে না? আজকে শ্রাবন্তী মোনালিসা দিদি কোথায় মিস করছি? হ্যাঁ, আমরা ওনাকে মিস করছি। আপনি এত সময় কই ছিলেন? আসলে গত ক্লাসটা উনি মনে হয় করে নাই, ইটস ওকে। গত ক্লাসটা মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন করেছি তখন মনে হয় উনি মিস করেছে, এই জন্য ভগ্নাংশের ইয়াটা বুঝাতে বলছে। ওইটা অলরেডি আমরা বুঝিয়ে ফেলেছি। কেমন? So by the mid-19th century, land was such expensive in a large city. এই যে দেখেন, এটা ইম্পর্টেন্ট। আপনারা হচ্ছে গিয়ে এটা একটু দেখেন, এটা অনেক ইম্পর্টেন্ট, কমেন্ট করেন। এরকম হচ্ছে অনেক আসে পরীক্ষাতে, such and so, এটা দিয়ে অনেক পরীক্ষাতে আসে। হ্যাঁ, সো এর পরে হচ্ছে গিয়ে আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস বা অ্যাডভার্ব আসবে। আর সাচ এর পরে কি আসবে? সাচ এর পরে আমি আপনাদেরকে হিন্টস দিচ্ছি, সাচ এর পরে আসবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস হচ্ছে গিয়ে আপনার দ্যাট। হ্যাঁ, সাচ এর পরে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস দ্যাট আসবে, আর সো এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আসবে। কেমন? সো হচ্ছে 15 এর বি হচ্ছে ভুল। I mean, by the mid-19th century, land was so expensive in large cities. So expensive. Expensive হচ্ছে adjective. So আমরা জানি হচ্ছে so এর পরে adjective বা adverb আসে, আর such এর পরে কি আসে? Such এর পরে হচ্ছে আপনার adjective plus noun plus that থাকে। Okay. So এর সাথে so এর পরে adjective বা adverb থাকবে, আর such যখন দেখবেন, such এর পরে adjective plus noun plus that আসে। আচ্ছা, এটা দরকার নাই। সো দেখেন এখানে এক্সপেন্সিভ কি অ্যাডজেক্টিভ না? সো এখানে সাচ আসবে না, কারণ এরপর আমরা হচ্ছে গিয়ে নাউন দেখতে পাচ্ছি না, এই কারণে এটার পর পরই হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ এসেছে, এই কারণে এখানে হবে সো। কেমন? বুঝতে পেরেছেন? সো প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, সো প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আসবে, আর হচ্ছে সাচের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস দ্যাট। সাচের পর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস দ্যাট আসবে। এখানে হচ্ছে গিয়ে ইয়া আসে নাই, এই কারণে সো প্লাস সো এক্সপেন্সিভ ইন লার্জ সিটিজ দ্যাট architects began to conserve space by designing skyscrapers. ওকে, সো এক্সপেন্সিভ হবে, এটা সাচ হবে না। ঠিক আছে, কারণ এরপরে হচ্ছে আমরা একটা নাউন পাই নাই। Exactly, such plus adjective plus noun plus that, such plus adjective plus noun plus that, হাসি মধু, এক্স্যাক্টলি। এই জায়গাটাতে কি হবে? সো হবে। সো ভুল আছে আমাদের কোথায়? ভুল আছে বিতে।
এটা হবে সো এক্সপেন্সিভ। কেমন? সো এক্সপেন্সিভ হবে এখানে। ইজ ইট ক্লিয়ার? আমাদের এখানে হবে সো এক্সপেন্সিভ। কয়টা বাজে? 4:12। এটা হবে সো এক্সপেন্সিভ। এটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? such expensive হবে না, ওই জায়গাটাতে হবে so expensive. And this is such an expensive, yeah. This is such an expensive thing, yeah. Okay, so shopping করতে গেলে তো as usual বলে it is so expensive. Yeah, it is so expensive ই তো হবে, কারণ expensive তো adjective. This is so expensive. And হচ্ছে আপনি দেখেন সাচেও আসবো, আমরা শপিং করতে গেলে বলি তো অ্যাজ ইউজুয়াল বলি ইট ইজ সো এক্সপেন্সিভ। এক্স্যাক্টলি, কারণ এক্সপেন্সিভটা অ্যাডজেক্টিভ মোহাম্মদ আবরার, এই কারণে আমরা সো বলি। কেমন? আমরা সাচ এক্সপেন্সিভ বলি না, তাই না? আমরা বলি না দিস ইজ সাচ অ্যান এক্সপেন্সিভ টয়। কি হবে দেখেন, দিস ইজ সাচ and expensive toy. এই যে যখন একটা নাউন আসলো তখন আমরা হচ্ছে কি such ইউজ করতে পারবো। আর আমরা যদি বলি this is so expensive, this is such or so expensive, এরপরে কোনো নাউন নাই, সো এখানে such একেবারেই বেমানান, so should be the right answer। বুঝতে পেরেছেন? ক্লিয়ার মোহাম্মদ মুজাহিদ ইসলাম? ক্লিয়ার, ওকে। যেমন দিস ইজ সাচ অ্যান এক্সপেন্সিভ টয়, একটা নাউন এসেছে না, তখন আমরা বলবো, যখন একটা নাউন আসবে তখন বলবো দিস ইজ সাচ অ্যান এক্সপেন্সিভ টয়, তখন সাচ ঠিক আছে। বাট যখন বলবো দিস ইজ সো এক্সপেন্সিভ, এক্সপেন্সিভের পরে কোনো নাউন নাই, এক্সপেন্সিভ একটা অ্যাডজেক্টিভ, অতএব এটা এখানে সাচ হওয়ার কোনো চান্স নাই। দিস ইজ সাচ এক্সপেন্সিভ হয় না, দিস ইজ সো এক্সপেন্সিভ। কেমন? ওকে, সাচ এ ওয়ে। আপনার এসএসসি কত সালে? 11। আমি অনেক বুড়া, হ্যাঁ। such a way that, yeah, such a way মানে যখন একটা নাউন আসবে তখন আমরা such, এটা ক্লিয়ার হয়েছে না? this is such an expensive toy, ওইটা হচ্ছে গিয়ে such আসলো, আর this is so expensive অ্যাডজেক্টিভ আসলো দেখে ওখানে আমরা কি বলবো? আমরা হচ্ছে গিয়ে so বলবো। কেমন? সো এটা হচ্ছে গিয়ে আমরা একটু খেয়াল রাখবো। ওকে, তারপর Albert Einstein was such a brilliant scientist that many of his colleagues had to study for several years in order to form opinions about his theories. No error. Albert Einstein was such a brilliant scientist. দেখেন এখানে এটা ঠিক আছে কিনা, এটা দেখেন। ছোট একটা দেখলাম, এখন দেখেন such এখানে ঠিক আছে কিনা। Was such a brilliant scientist. কেমন? such a brilliant, which is such an expensive toy or such a brilliant scientist. So expensive is that we cannot buy. Exactly. So expensive that we cannot buy. Exactly. এত ভাবে বলছি আমরা এটা কিনতে পারি। সামিয়া ইসলাম, ইয়া। জার্নি উইথ বি ম্যাম, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। নো এরর, জান্নাতুর রহমান শারমিন। এক্স্যাক্টলি, নো এরর, এখানে কিন্তু কোনো ভুল নেই, তাই না? কারণ আমরা অলরেডি একটা নাউন পেয়েছি, সায়েন্টিস্ট নাউন না? such a brilliant scientist, এখানে তো such কেন হবে? কারণ অলরেডি হচ্ছে গিয়ে ইয়া, অমিত সাহা নো এরর, হাসি মধু নো এরর। এক্স্যাক্টলি, 16 এর ডি। সো পাশাপাশি শিখে ফেলেন, আর কনফিউশন হবে, আর কনফিউজড হবেন না, তাই না? নো এরর, এক্স্যাক্টলি, কারণ এখানে বলা হয়েছে যে দিস ইজ সাচ আ ব্রিলিয়ান্ট। বলেছি যে শুধু সো এর পরে শুধু একটা অ্যাডজেক্টিভ আসবে, বাট ব্রিলিয়ান্ট এখানে অ্যাডজেক্টিভ, বাট এরপরে একটা নাউন এসেছে, নাউন অ্যাডজেক্টিভ এসেছে, এই কারণে এখানে সাচ হবে, কারণ এখানে হচ্ছে গিয়ে আপনার একটা নাউন এসেছে তারপরে দ্যাট। সাচের ক্ষেত্রে হবে সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস দ্যাট, তাই না? সাচের ক্ষেত্রে হচ্ছে সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস দ্যাট। ওকে, প্যাটার্ন রাইট, এক্স্যাক্টলি। এখানে তো নাউনও আছে, দ্যাটও আছে, এখানে ইন দ্য সিটিজ কি নাউন না? তাহলে তো সাচের স্ট্রাকচার ফলো করতেছে। আর একবার একটু বলবেন ক্লিয়ার। নিয়াজউদ্দিন আহমেদ, নিয়াজউদ্দিন, আমি বলেছি যে যদি হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ আসে, সো বা সাচের পরে যদি অ্যাডজেক্টিভ আসে শুধু, এরপরে যদি নাউন না থাকে তাহলে ওখানে সো হবে। যেমন দিস ইজ সো এক্সপেন্সিভ বলি, আমরা বলি দিস ইজ সাচ এক্সপেন্সিভ বলি না, নিয়াজউদ্দিন আহমেদ,
তাই না? ঠিক তেমনি যদি বলি দিস ইজ সাচ আ বিউটিফুল পেন, দিস ইজ সো আ বিউটিফুল পেন হয় না, কারণ পেন এসেছে, নাউন এসেছে, সো দিস ইজ সাচ আ বিউটিফুল পেন হবে। কেমন? দিস ইজ সো আ বিউটিফুল পেন হয় না। ওই যে এমডি মুজাহিদ ইসলাম, সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস দ্যাট, এক্স্যাক্টলি। আপনাকে বলছি যে যদি মানে এই আপনি হচ্ছে গিয়ে স্ট্রাকচার ভুলে যান, আপনি কথা বলার সময় যখন বলেন দিস ইজ সো এক্সপেন্সিভ, আপনি কি বলেন দিস ইজ সাচ এক্সপেন্সিভ? এটা বলেন না। বাট এর সাথে যদি কোনো নাউন অ্যাড করেন তখন আপনি সাচ নিয়ে আসেন। যেমন শি ইজ সাচ আ কিউট গার্ল বলি না? আমরা এখানে যারা ক্লাস করছি সবার বয়স 100, যে উত্তর করছে তার কিছু বলার আছে? ওকে, এক্স্যাক্টলি। আশা করি এখন আপনার ক্লিয়ার হয়েছে, তাই না? সাচ এবং সো কনফিউশন আশা করি এখন ক্লিয়ার হয়েছে। আপনি একটু কমেন্ট করেন যে আপনার ক্লিয়ার হয়েছে কিনা। আপনি স্ট্রাকচার ভুলে যান, জাস্ট একটা সেন্টেন্স যখন ইউজ করেন আপনার নিজের কানে বাড়ি খাবে যদি বলেন দিস ইজ সাচ এক্সপেন্সিভ, দিস ইজ সো এক্সপেন্সিভ আমরা বলি, তাই না? যেমন অমিত সাহা বললো যে শপিং এ গেলে আমরা হচ্ছে এটা বলি দিস ইজ সো এক্সপেন্সিভ, কারণ এরপরে কি এক্সপেন্সিভ, এটা এরপরে কোনো নাউন নাই। নিয়াজউদ্দিন, ওকে ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে, এটা তো গেল। এরপর আসি মার্কারি। মার্কারি ইজ নট অফটেন ভিজিবল বিকজ ইট ইজ সো নিয়ার দ্য সান টু বি সিন। দিস ইজ সো নিয়ার দ্য সান, এটা কি হবে দেখেন তো, এটা একটু দেখেন, এটা একটু দেখেন। আমার 120, মোহাম্মদ আবরারের বয়স 120, এক্স্যাক্টলি। ওকে, (2.2) Mark is not often visible because it is too near the sun to be seen. Too near the sun to be seen. এটা হচ্ছে প্যারালেলিজমের নিয়মের মধ্যে যদি আসে, এক্স্যাক্টলি ডি ডি সি দিচ্ছেন, সি দিচ্ছেন, সি নিয়ার দ্য সান না টু, এখানে সিতে কাহিনী আছে, সিতে কাহিনী আছে। কেমন? কি কাহিনী আছে যদি আপনি নাও জানেন তাও সি কারেক্ট। কি কাহিনী আছে? সো প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, দিস ইজ সো নিয়ার দ্য সান হবে না, সো তো এখানে হবেই না। টু বি সিন, টু নিয়ার দ্য সান টু বি সিন, এখানে দেখেন 2.2 আসে নিয়মটা। কেমন? এখানে নিয়মটা কিন্তু 2.2 আসে। This is too near the sun to be seen. Okay, প্যারালেলিজমের নিয়ম অনুযায়ী আমরা একটা টু পেয়েছি, এর আগে একটা টু লাগবে, তাই না? মানে সব জায়গায় টু লাগে না। অর্থটা দেখেন, স্ট্রাকচারটা দেখেন। মার্কারি ইজ নট অফটেন ভিজিবল, মার্কারি সবসময় ভিজিবল না, বিকজ ইট ইজ টু নিয়ার দ্য সান টু বি সিন। ওকে, এটা হচ্ছে সূর্যের এত কাছে, মানে দেখা, যার কারণে আপনারা দেখতে পান না। দিস ইজ টু নিয়ার দ্য সান টু বি সিন। অমিত শাহ, এটা হচ্ছে সাচ হবে না, দিস ইজ সাচ নিয়ার দ্য সান টু বি সিন হবে না, দিস টু নিয়ার দ্য সান টু বি সিন হবে। ওকে, 2.2, this is too near the sun to be seen হবে। ওকে, too near the sun to be seen। ডেট 1971, সাবরিনার বার্থডে ডেট হচ্ছে 1971। এই যে দেখেন, মানে টু নিয়ার মানে খুব কাছে বোঝাতে, মানে হি ইজ টু ইয়াং টু টেক দ্য ক্লাস আমরা বলি না। 2.2 এর নিয়ম, প্যারালেলিজমের নিয়ম অনুযায়ী একটু খেয়াল করেন এখানে। আচ্ছা দেখেন, প্যারালেলিজমের নিয়ম অনুযায়ী এখানে যেমন সাচ নিয়ার দ্য সান টু বি সিন, এটা হয় না। টু নিয়ার দ্য 2.2, আপনি একটু থিঙ্ক করে দেখেন যে টু নিয়ার দ্য সান, সূর্যের খুব কাছে, এই কারণে আমরা হচ্ছে দেখতে পাই না। টু নিয়ার দ্য সান, হি ইজ 2.2, প্যারালেলিজমের নিয়ম অনুযায়ী টু এখানে হচ্ছে কি কারেক্ট। দেখেন, সাচও হবে না, এখানে সো হবে না। দিস ইজ সো নিয়ার দ্য সান তো হবেই না, কারণ অলরেডি একটা নাউন আমরা পেয়েছি। সাচ নিয়ার দ্য সান টু বি সিন, এটাও হবে না, কারণ হচ্ছে গিয়ে বোঝাচ্ছে যে এটা অফটেন ভিজিবল না। কেন? কারণ সূর্যের খুব কাছে, খুব অর্থে ব্যবহার করা হচ্ছে খুব। সো 2.2 এর নিয়মটা হচ্ছে এখানে ব্যবহার করা হবে। কেমন? অর্থ, পুরো সেন্টেন্সের অর্থ অনুযায়ী এখানে 2.2 আসতেছে। প্যারালেলিজম অনুযায়ী এখানে আমরা টু পেয়েছি, এটার আগে টু দিলে সবচেয়ে বেশি রেলিভেন্ট হয়। সাচ বসিয়ে দেখেন, রেলিভেন্ট কোন আনসার আসে না। তারপরে সো ডট ডট দ্যাট আসে, টু প্লাস অ্যাডজেক্টিভ। আমরা তো জানি টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু। এখন আমরা তো এটাও জানি 2.2, আমরা জানি যে জোর দেওয়া অর্থাৎ আমরা 2.2 এটাও জানি। তাহলে
অ্যাডভার্ব যাইতে চায় অ্যাডজেক্টিভের সাথে জোর করে ভার্বের সাথে দিলে হবে, বাকি আর লিঙ্কিং ভার্বটি হয়তো বাংলা আসে না, যেমন দে আর এক্সট্রিমলি সরি, তার অত্যন্ত ব্যথিত। আর এর অর্থ আসে না, তো এক্সট্রিমলি শব্দটি সরি ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে, এইটার এই মডিফায়ার বলে। আজাদ আপনও কি বলতেছে, আমার মাথা ঘুরতেছে আজাদ আপনের কথা শুনে। আজাদ আপনের কথা শুনে আমার মাথা ঘুরতেছে। আমি আর কে ভার্ব বলছি, আপনার প্রবলেম কোথায় আর কে ভার্ব বললে আজাদ আপন? মানে আর কি ভার্ব না? আর তাহলে কি? আর পটেটো, আর ইজ পটেটো, আই এম সো হাংরি, আর ইজ বিরিয়ানি। ওকে, মানে আর কে মডিফাই করেছে, দ্যাট ওয়াজ কারেক্ট। আর একটা ভার্ব, এটাও ঠিক, তারপরেও আপনার কেন প্রবলেম হচ্ছে জানেন এটা মেনে নিতে? মানে আজাদ আপন আজকে পাগল হয়ে যাবে, আজাদ আপন আজকে পাগল হয়ে যাবে। আজাদ আপন আমার না মাথা ঘুরতেছে আপনার এইসব, মানে আরটাকে ভার্ব ধরেও আমরা সেন্টেন্সটা শেষ করছি, কারণ আর তো ভার্বই, এত কথা বলার দরকার নাই। কেমন? নেক্সট নেক্সট, হ্যাঁ নেক্সট, এক্স্যাক্টলি। এটা আপনারা দেখেন, এটা আমরা দেখি যে টু মানে দিস ইজ টু নিয়ার টু বি সিন, দিস ইজ টু নিয়ার টু বি সিন, সাচ নিয়ার টু বি সিন না, কারণ এখানে দেখেন সো ডট ডট দ্যাট বা সাচ ডট ডট ডটের পর একটা দ্যাট আসে না, বাট এখানে দেখেন টু এসেছে, তাই না? সো দিলে একটা দ্যাট আসতো, তাই না? সো দিলে একটা দ্যাট আসতো, অনেক অনেক ক্ষেত্রে দ্যাট আসে, যদি আমরা হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন করি অনেক ক্ষেত্রে দ্যাট আসে। ম্যাম আপনি পড়ান, টিউশন আছে আমার, যে শাসন আমার, আচ্ছা ঠিক আছে এটা আমরা বাদ দেই, অনেকগুলো কমেন্ট পরে পরে আসতেছে। সো এখানে আমরা আসি যে সো ডট ডট দ্যাট যদি হইতো, দেখেন এখানে দ্যাট আসে নাই, দ্যাট আসে না, এই কারণে ট্রুটা বেশি হচ্ছে রেলিভেন্ট মনে হচ্ছে, তাই না? এখানে কিন্তু মহাপণ্ডিত এত জানে এখানে শিখতে আসছে কেন, সেটাই, মানে এত জানলে এখানে কেন শিখতে আসছে জানি না। আরটাকে ভার্ব সে, আমি কেন বললাম এটা আমার দোষ, মানে আই ডোন্ট নো হোয়াট টু সে। আর ইজ পটেটো, পিপল এখন থেকে আর হচ্ছে আলু, আর কোনো ভার্ব না, ওকে? আর মানে পটেটো, ওকে? আর হচ্ছে পটেটো। কন্ট্রোল আজাদ কন্ট্রোল, আর হচ্ছে পটেটো, ঠিক আছে? আচ্ছা আমরা এখানে আসি, যেমন সো দিলে সো ডট ডট দ্যাট, এটা একটা নিয়ম হয়, সাচ ডট ডট দ্যাটও একটা নিয়ম, বাট এখানে দেখেন এখানে কোনো দ্যাট আসে নাই, বাট হচ্ছে গিয়ে টু এসেছে একটা, একমাত্র টু দিলে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এটার একটা রেলিভেন্স পাই, তাই না? এটা কি আপনাদের কাছে এখন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ইজ টু পোর টু বাই ক্লথস, এক্স্যাক্টলি। সো ডট ডট দ্যাট টু ডট ডট টু, সো ডট ডট দ্যাট টু ডট ডট টু, এই কারণে সোটা এখানে সো ডট ডট টু হয় না, তাই না? সো ডট ডট টু হয় না। একজন বললেন যে আমি কেমনে বুঝবো যে এখানে সো হবে না, কারণ সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ব্লা 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 এটা বলছেন আপনি। দেখেন সো ডট ডট দ্যাট আর টু ডট ডট টু, এই দুইটার মধ্যে এখানে কোনটা বেশি রেলিভেন্ট? আপনি একটু অন্যভাবে চিন্তা করেন, প্যারালেলিজমে চিন্তা করেন, আপনি যে ওই স্ট্রাকচারটা ভুলে যান। এখানে তো আমরা দ্যাট পাচ্ছি না, এখানে পাচ্ছি টু, তাহলে কোনটা বেশি? উনি জয়লাভের নেশে পাগল হয়ে গেছে, হ্যাঁ সে জিতছে, আমি ভুল পড়েছি, সে কারেক্ট পড়েছে, সে জিতছে, ওকে? আমি আর কে ভার্ব বলে ভুল করছি, কারণ আর একটা পটেটো, পটেটোকে আমি ভার্ব বলছি, এটা আমার ভুল হয়েছে, ওকে? উনি জয়লাভের নেশে পাগল হয়ে গেছে, এক্স্যাক্টলি। he so weak that he cannot, he is so weak that he cannot work, Sami Islam, exactly, and he is too poor to buy clothes. এখন কি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে? কার যেন এটা হচ্ছে গিয়ে ঝামেলা মনে হচ্ছিল, এটা কি আপনাদের এখন ক্লিয়ার হয়েছে? এটা কি এখন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে এটা? ওকে, তিয়াশা তন্নি হচ্ছে বুঝতে পেরেছেন, তিয়াশা তন্নি বুঝতে পেরেছেন, এই কারণে আমরা এখানে টু দিলাম। কেমন? কারণ এখানে সো ডট ডট দ্যাট নাই, এই কারণে টুটা হচ্ছে আমাদের এখানে মোস্ট রেলিভেন্ট আনসার। এইভাবে আমরা একটু খেয়াল রাখবো। ইমরান, হাউ আর ইউ ডিয়ার মিস? আই এম ফাইন। এমডি মোজাহিদুল ইসলাম, বাদ দেন তার কথা। আচ্ছা মোজাহিদ ইসলাম, আপনি বলেছিলেন যে আমি কিভাবে বুঝবো টু ডট ডট টু, আপনি কি এখন বুঝতে পেরেছেন? কারণ ওখানে সো ডট ডট দ্যাট নাই, কোনো দ্যাট নাই, এই কারণে টু ডট ডট টু হলো। কেমন? একটার জন্য এত সময় নেওয়া যাবে না, এক্স্যাক্টলি, আমরা এটাতে সময় নিব না, একজনের কনফিউশন হয়েছিল তাই হচ্ছে গিয়া। ওকে, উই আর মুভিং অন। Not until exhaustive tests have been carried out by the Food and Drug and Administration. না, এটা না, এটা আমরা এখন করব না, আমরা সেন্টেন্সটা
একদম লাস্টে করব, একদম লাস্টে আরো 3টা সেন্টেন্স দিয়ে ওই রুলস গুলো করবো। এটা আমরা একটু পরে করব, এটা আমাদের আগে চলে আসছে। কেমন? এটা একটু পরে করব, একদম লাস্টে আরো 3টা সেন্টেন্স আছে, ওইটার সাথে এটা করব। আগে আমরা এইটা করব, যেমন seldom that understand her fault while taking to others। আমরা এতক্ষণ হচ্ছে গিয়ে আমাদের টপিকটার নাম কি ছিল? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এন্ড ইনভার্সন অফ ভার্ব শিখবো। কেমন? এতক্ষণ হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বে গেলাম, এখন আমরা হচ্ছে ইনভার্সন অফ ভার্বের দিকে যাই, কারণ আমাদের সময় নাই। এটাও আমাদের টপিকের নামের সাথে যদি হচ্ছে গিয়ে কাজের মিল না থাকে তাহলে কেমনে হবে, তাই না? সো আমরা হচ্ছে এখন এখানে আসি, সময় পেলে ওই সেন্টেন্স গুলো দিয়ে বাকিগুলো করব। কেমন? ওই নাগরিক কি বলছে সেটা দেখা দরকার। সামিন ইসলাম, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। সামিন 19-এর এ, 19-এর বি। একজন বলছেন হাসি মধু 19-এর বি বলছেন, এ বলছেন, এবং জান্নাতুর রোমান শারমিন বলছেন হচ্ছে 19-এর বি। 19 শিকুড। আচ্ছা, সেলডম শিকুড না সেলডম বি। হাসি মধু আপনি কি বি বলেছিলেন? জান্নাতুল ফেরদৌস, যারা বি বলছেন তারা কারেক্ট আনসার দিচ্ছেন। কুড শি হবে এখানে, সেলডম কুড শি। এটা হচ্ছে জোরদা অর্থে। আমরা মাঝে মাঝে দেখেন কুড শি শুড বি দা রাইট আনসার। সেলডম হচ্ছে একটা অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে কি কুড শি শুড বি দা রাইট আনসার। কুড শি কেন হলো? এটাকে বলে ইনভার্সন অফ ভার্ব, ইনভার্সন অফ ভার্ব। এখন দেখেন এটাকে ইনভার্সন অফ ভার্ব কেন বলা হয়? ইনভার্সন অফ ভার্ব কোনগুলো? কিছু কিছু ভার্ব আছে নর্মালি মানে যে জায়গাটাতে বসে, মানে সেটা হচ্ছে গিয়ে আপনার মেইন ভার্ব হোক আর অক্সিলারি ভার্ব হোক, সেটা ইউজুয়ালি যে মানে একটা সেন্টেন্সের মধ্যে যে জায়গাটাতে বসে ও জায়গায় না বসে তার স্থানটা বদল করে ফেলে, চেঞ্জ করে ফেলে। কেমন? সো এটা হচ্ছে অনেক সময় জোর দেওয়া অর্থে আমরা এটা করে থাকি। যেমন আমরা বলি সাধারণত আমাদের মনে হয় সেলডম শি কুড আন্ডারস্ট্যান্ড, এটা হওয়ার কথা, বাট এটা না হয়ে হলো হচ্ছে সেলডম কুড শি। এটাকে বলা হয় হচ্ছে ইনভার্সন অফ ভার্ব। কেমন? এই টপিকটা হচ্ছে ইনভার্সন অফ ভার্ব, মানে যে কুডটা হচ্ছে গিয়ে আপনার মানে যেমন আই ডিড ইট, আমি এটা করেছি। এটা না হয়ে আমি হচ্ছে গিয়ে দেখেন পরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সাবজেক্ট, আগে নিয়ে আসলাম ভার্ব। আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয় একটা সেন্টেন্সে, অবজেক্ট বা এক্সটেনশন হোয়াটএভার যাই আসে, এটা তো হয়। বাট ইনভার্সন অফ ভার্বের ক্ষেত্রে অনেক সময় জোর দেওয়া অর্থে আমরা হচ্ছে গিয়ে ভার্ব আর সাবজেক্টের পজিশনটা চেঞ্জ করে ফেলি। তাই আগে হচ্ছে গিয়ে সাবজেক্ট না এসে আগে ভার্ব দিলাম, তারপরে সাবজেক্ট দিলাম, এটাই হচ্ছে ইনভার্সন অফ সেন্টেন্স। এখন এটা আমরা কেন ব্যবহার করি? এটা ব্যবহার করি হচ্ছে গিয়ে অনেক জোর দেওয়ার অর্থে। কেমন? যেমন হচ্ছে আমরা বলি লিটল ডিড আই নো, লিটল ডিড আই নো, লিটল ডিড আই নো, আমি যদি জানতাম, মানে আই উড নট টক টু হিম, আমি যদি জানতাম আমি তার সাথে কথা বলতাম না। মানে অনেকেই আছে ধরেন আপনাকে নিয়ে বিচিং করে, বা আমি যদি জানতাম তাহলে ওই পাগল ব্যাটার কমেন্টের কোনো রিপ্লাই দিতাম না। কেমন? সো হচ্ছে গিয়ে লিটল ডিড আই নো, এই যে দেখেন সাবজেক্টের আগে আমি ভার্বটাকে নিয়ে আসছি। নর্মালি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয় জোর দেওয়ার অর্থে, মানে আমি যদি জানতাম আমি কখনো তার সাথে কথা বলতাম না। কেমন? সো এই যে চেঞ্জ করে দিচ্ছি, মানে আপসাইড ডাউন, ইনভার্সন ইজ কাইন্ড অফ আপসাইড ডাউন, মানে যেটা যেখানে হওয়ার কথা ওখানে না হয়ে আমাদের একটু চেঞ্জ করে দিলাম। এই কারণে এটার নাম হলো ইনভার্সন অফ ভার্ব। ভার্বের পজিশনটা লিটল আই ডিড নো না হয়ে হলো লিটল ডিড আই নো। ঠিক তেমনি সেলডম কুড শি আন্ডারস্ট্যান্ড হার ফল্ট ওয়াইল taking to others or talking to others। কেমন? সো হচ্ছে গিয়ে আপনারা এটা বুঝতে পেরেছেন? ম্যাম হার্ডলি হ্যাড আই হয়, স্কার্সলি হ্যাড হয়, কিন্তু সেলডম হ্যাড আই হয় কি? সেলডম হ্যাড আইও হয়। ইনভার্সনের নিয়ম অনুযায়ী সেলডম হ্যাড আই অবশ্যই হয়। কেমন সাবরিনা, সুধা? সেলডম হ্যাড আই অবশ্যই হয়। এগুলো সব হচ্ছে গিয়ে এমডি মোজাহিদ ইসলাম পাগল ব্যাটা, এক্স্যাক্টলি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন আপনি এটা বুঝতে পেরেছেন যে ইনভার্সনটা কেন হলো। সো সেলডম হ্যাড আই এই নেগেটিভ ওয়ার্ড গুলোর সাথে সাধারণত যেমন হার্ডলি, সেলডম, এগুলোর সাথে আমাদের ভার্বের ইনভার্সন হয়। সেক্ষেত্রে কি হয়? সাবজেক্টটা ভার্বের পরে যায়, ভার্বটা আগে আসে। কেমন?
সাবরিনার মতো সুধা আপু, লিটল ডিড আই নো এটা যেরকম হয় এটা পরীক্ষাতে আসতে পারে, লিটল আই ডিড নো এটা হবে না। আবার যেমন হচ্ছে seldom could she understand her fault while talking to others. ওকে, এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? এটাকে বলে হচ্ছে ইনভার্সন অফ ভার্ব। কেমন? এটা হচ্ছে ইনভার্সন অফ ভার্ব, ভার্বের পজিশনটা চেঞ্জ হয়ে গেল। তারপরে ড্যাশ, এই যে দেখেন, seldom do we have goods returned to us because they are faulty. দেখেন এই যে seldom we do, seldomly তো হবেই না, rarely we না, এটা হবে seldom, rarely we এটা না, seldom do we or rarely we এখানে আসবে না, rarely we have আসবে না, কারণ এটা হচ্ছে গিয়ে ইনভার্সনের নিয়ম ফলো করবে। ইনভার্সনের ভার্বের আগে উই মানে সাবজেক্টটা আসবে না। কেমন? রিয়ারলি উই এটা আসবে না। ইনভার্সনের নিয়ম অনুযায়ী এই যে উইটা, এটা যদি আমি দেই এখানে উই হ্যাভ এটা আসবে না, হ্যাভ এর আগে সাবজেক্টটা আসবে না, কারণ ইনভার্সনের সাবজেক্টের পজিশন চেঞ্জ হয়ে যাবে। সো ডি নাম্বার কারেক্টলি হবে না। সেলডমলি উই ডু, সেলডমলি তো হবে না, সেলডম নিজেই একটা অ্যাডভার্ব, সেলডমলি আবার হচ্ছে গিয়ে ডাবল অ্যাডভার্ব কেন করব? সেলডম নিজে একটা অ্যাডভার্ব, সেলডমলি হবে না। কেমন? সেলডমলি বলে কিছু নাই। সো যখন সেলডমলি দেখছি এই অপশনটা বাদ হয়ে যাচ্ছে। সেলডম উই ডু এটাও হবে না, কারণ হচ্ছে আমরা জানি যে এই যে সাবজেক্ট এটা হচ্ছে গিয়ে আসবে না আগে। ইনভার্সনের নিয়ম অনুযায়ী ভার্ব বা অক্সিলারি ভার্বের হচ্ছে গিয়ে পরে আমাদের সাবজেক্টটা চলে যাবে। সো seldom do we have goods returned to us because they are faulty. চারটা অপশন বুঝতে পেরেছেন আপনারা কেন হলো না? সো হচ্ছে বি শুড বি দ্য কারেক্ট আনসার। একদম নিচেরটা তো হবেই না, রিয়ারলি উই হবেই না, উই আসলে ইনভার্সন হবে না আগে যদি সাবজেক্ট আসে। সি নাম্বারটাতে সেলডমলি হবেই না, কারণ সেলডম নিজে একটা অ্যাডভার্ব, এটাকে ডাবল অ্যাডভার্ব করার কোনো দরকার নাই, এটা হয় না। এক নাম্বারটাতে হচ্ছে সেলডম উই ডু হবে না, ওই যে আবার সাবজেক্ট আগে আসতেছে ভার্বের, তাহলে তো নর্মাল নিয়মই ফলো করলো। সো সেলডম ডু উই যদি জানতাম জোর দিয়ে, হ্যাঁ এটাই হচ্ছে ইনভার্সন হইলো, এই কারণে হলো এটা সেলডম ডু উই। ইজ ইট ক্লিয়ার? এখানে হচ্ছে আমাদের ইনভার্সন হলো। কতক্ষণ আছে ক্লাসের? আপনাদেরকে আবার আবার ইয়াও পড়াইতে হবে, একটু ভোক্যাব শিখবো আজকে আমরা। কেমন? একটু ভোক্যাব শিখবো। আমার ক্লাসে প্রতিদিন হচ্ছে ভোকাবুলারি হবে। তারপরে দেখেন, not until every single reporter had gone outside dash his front door again. Not until every single reporter had gone inside did Alan stepped Alan, or Alan stepped or Alan did stepped. Did Alan stepped, এটা দেখেন এখানে হচ্ছে ইনভার্সনের নিয়ম অনুযায়ী কি হবে, এতক্ষণ কি শিখলাম আমরা, এটা হচ্ছে আপনার আনসার করবেন। 20 হচ্ছে সেলডম দুই। হ্যাঁ আমরা এখন কোথায় চলে এসেছি? 21-এ চলে এসেছি। এটা কাইন্ডলি হচ্ছে গিয়ে অসাধারণ ক্লাস হচ্ছে জান্নাতুর রহমান শারমিন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের হেল্প হলে আমার ভালো লাগে, আপনাদের যদি হেল্প হয় আমার অনেক ভালো লাগে। ওকে, মাইনুল পিয়াস, ওকে, 21-এর এ ডিড অ্যালান স্টপ, ডিড অ্যালান স্টপ, ডিড অ্যালান স্টেপ, স্টেপ অ্যালান স্টেপ, এক্স্যাক্টলি ডিড অ্যালান স্টেপ, কারণ ইনভার্সনের নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে ভার্বটাকে ইনভার্স করে দিয়ে আগে এটাকে আগে নিয়ে আসলাম, তারপর হচ্ছে গিয়ে সাবজেক্ট নিয়ে আসলাম। কেমন? তারপরে হচ্ছে সাবজেক্ট নিয়ে আসলাম। স্যার আসসালামু আলাইকুম, কিছু বলতে চান? স্যার আসেন, কিছু বলে যান স্টুডেন্টদেরকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ ইন্টেন্সিভের কথা বলেছি। ওকে ঠিক আছে। ডিড অ্যালান স্টেপ এই কারণেই হইলো কারণ আমরা জানি যে ইনভার্সনের নিয়ম অনুযায়ী সাবজেক্টটা হচ্ছে ভার্বের পরে যাবে। কেমন? এই তো আপনারা সবাই পেরে গেছেন, দুইটা প্র্যাকটিস করেছেন, এটা আপনারা অলরেডি পেরে গেছেন, আর কথা বলার কোনো দরকার নেই। কেমন? থ্যাংক ইউ সো মাচ, শিখে গেছে আমার স্টুডেন্টরা, ইয়ে। তারপরে উই হ্যাভ নো চয়েস বাট টু অ্যাপয়েন্ট মারুফ, হি ইজ দ্য বেস্ট অফ দ্য টু ক্যান্ডিডেটস। হি ইজ দ্য বেস্ট অফ দ্য টু ক্যান্ডিডেটস, এটা হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন থেকে এসেছে, ডিগ্রি অফ কম্পারিজন থেকে এসেছে 22 নাম্বারটা, 22 নাম্বার ভার্ব প্লাস সাবজেক্ট, হাসি মধু, এক্স্যাক্টলি ইনভার্সনে হচ্ছে গিয়ে অনেক সময় অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব আগে চলে আসে সাবজেক্টে, এই কারণে এই টপিকটার নাম হচ্ছে ইনভার্সন। এবং এটার ভাষাগত একটা মাধুর্য হয়, যেমন লিটল ডিড আই নো, এটা কি সুন্দর শোনায়। ভোকাব নিয়ে খুব প্যারায় আছি, ওয়ার্ড স্মার্ট কিনছি, কিন্তু কিভাবে পড়াশোনা করবো জানি না। ভোকাব নিয়ে আমি হচ্ছে গিয়ে মিরপুরে মানে 2 দিন ক্লাস নিয়েছি এবং ওদের অনেক পজিটিভ রেসপন্স পেয়েছি।
আপনি যদি হচ্ছে ভর্তি হয়ে যান, আপনি ভোকাবের ক্লাস আমার পাবেন এবং আশা করি আপনার অনেক হেল্প হবে। কারণ মিরপুরের স্টুডেন্টরা যখন আমি গেলাম অফলাইনে, ওরা প্রথমে ভোকাব অনেক ভয় পাচ্ছিল, বাট এরপরে ওরা আমাকে বলছিল যে ভোকাব ক্লাস তারা আরো চায়। হ্যাঁ, কারণ আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে, মানে ব্রাঞ্চার রুট একটা টেকনিক ফলো করছি, ওইটা ধরে ধরে রুট ধরে 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 আমরা একত্রে করে একটা সিস্টেমেটিক ওয়েতে ভোকাব শিখছি। এবং ওইটা তো এখন ভোকাব ক্লাস না, একদম ক্লাস শেষে আমি ভোকাব নিয়ে একটা হচ্ছে ব্রিফ করব, আপনি শুনেন, শেষ পর্যন্ত থাকেন ক্লাস না। মানে ধীরে ধীরে মানুষ কমে যাচ্ছে কেন? ঝগড়া করলে মনে হয় মানুষ বাড়বে। আর আপনারা কিন্তু মনে রাখবেন, আর একটা ভার্ব না, আর একটা আলু, পটেটো। ওকে, 22-এর বি, বি হচ্ছে বেটার। বেটার কেন হলো? কারণ দুইয়ের মধ্যে তুলনা, তাই না? ইজ বেটার অফ দ্য টু ক্যান্ডিডেটস। দুইয়ের মধ্যে তুলনা হলে অফকোর্স হচ্ছে বেটার হবে। দুইয়ের মধ্যে শ্রাবণ, আচ্ছা সাবরিনা, আমি বারবার শ্রাবন্তী মনে হচ্ছে বলছি, সাবরিনা, সুধা। মিরপুরে কি অনলাইন আছে? অনলাইন হচ্ছে কি মিরপুরে না, মানে অনলাইনে আমাদের ব্যাচ আছে অবশ্যই। আবার আপনি চাইলে অফলাইনে মিরপুরেও করতে পারেন। আমি হচ্ছে অফলাইনে ভোকাব ক্লাস নিয়েছি, অনলাইনেও ইনশাল্লাহ নিব, আপনি ভর্তি হলে অবশ্যই নিব। হাসি মধু, ওকে, ঠিক আছে। আমরা জানি যে দুইয়ের মধ্যে তুলনা, সেটা হচ্ছে গিয়ে এই কারণে বেটার, তাই না? দুইয়ের মধ্যে তুলনা হলে এটা কম্পারেটিভ হবে। আর একের অধিক তুলনা হইলে, মানে দুইয়ের অধিক তুলনা হলে তারপর আমরা সুপারলেটিভ ডিগ্রি নিয়ে আসি। যেহেতু এখানে হচ্ছে গিয়ে অফ দি টু আছে, দুইয়ের মধ্যে তুলনা, সো এই কারণে এখানে কম্পারেটিভ ডিগ্রি হবে, সুপারলেটিভ হবে না। সো এখানে ভুলটা হচ্ছে বেস্টের এখানে, কেমন? ওকে, ঠিক আছে। 23, he was much more wiser after that unfortunate incident. দেখেন, much more wiser, এটা একটু দেখেন। নাইস ক্লাস হাসির মধ্যে, থ্যাংক ইউ সো মাচ। আপনি একদিন আমাদের ভোকাবুলারি ক্লাস নেন প্লিজ। তিয়াশা তো অবশ্যই ভোকাব ক্লাস আমি আপনাদের নিব। ভোকাব ক্লাস স্টুডেন্টরা অনেক পছন্দ করেছে। তাছাড়া এমনিতেও আমার প্রতিটা লাইভ ক্লাসের শেষে আমরা হচ্ছে ভোকাব শিখবো। আজকেও চমৎকার এফেক্টিভ কিছু ভোকাব আপনাদের শেখাবো, যেটা পরীক্ষাতে কাজে লাগবে। 23-এর এ সিয়ামুল হক, সাবিনা সুধা বলছেন হচ্ছে 23-এর বি। 23-এর এ সিয়ামুল হক, ইনোসেন্ট আলো 23-এর এ বলছেন। ম্যাম কিভাবে আপনার সাথে কানেক্টেড হব? মোজাহিদ ইসলাম, আপনি হচ্ছে ভর্তি হয়ে গেলে আমার ক্লাস পাবেন, কেমন? আর আমি তো লাইভ ক্লাস নিচ্ছি নিয়মিত। 23-এর এ হচ্ছে মাচ ওয়াইসার হয়, দেখেন, মাচ মোর ওয়াইসার, দেখেন। হি ওয়াজ মোর ওয়াইজার, এই জায়গাটাতে ভুল আছে। এই জায়গাটাতে ভুল আছে কারণ ওয়াইজার নিজেই হচ্ছে গিয়ে কম্পারেটিভ। হ্যাঁ, ওয়াইজার নিজেই কম্পারেটিভ, তাকে আবার নতুন করে মোর ওয়াইজার তো হয় না, এটা হচ্ছে ভুল। তারপরে আবার মাছের সাথে ওয়াইজ হচ্ছে গিয়ে ঠিক আছে, কেন? কারণ আমরা জানি মাছ হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, নাউনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে মাছ ব্যবহার করা হয়। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাছ ব্যবহার করা যায়, মাছ বাদ যাবে না, মাছ ঠিক আছে। মোর হবে না, কারণ মোর হইলে মোর ওয়াইজার হয়। ওয়াইজার নিজেই তো কম্পারেটিভ, তাহলে মোর ওয়াইজার হবে না, কেমন? মোরটা বাদ যাবে। সাবরিনা সুধা, এক্স্যাক্টলি। আচ্ছা, ইনভার্সন নিয়ে ডিটেলস করান প্লিজ। ইনভার্সন নিয়ে ইনশাল্লাহ ডিটেলস একটা ক্লাস করানো যাবে, পসিবল। কম্পারেটিভ, সো আবার মনে মোর হবে না, এক্স্যাক্টলি। ওয়াইজার নিজেই কম্পারেটিভ, ওইটাকে মোর ওয়াইজার তো অবশ্যই হবে না, ডাবল কম্পারেটিভ হয়ে যাচ্ছে, রিডান্ডেন্সি। সো মোর এখানে বাদ যাবে। আর মাছের সাথে ওয়াইজার যায়, কারণ হচ্ছে মাছ হচ্ছে আমরা জানি উইজডম অ্যাবস্ট্রাক্ট, ওয়াইজার উইজডম তো আমরা কাউন্ট করতে পারি না, মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে যায়, কেমন? সো হচ্ছে বা আনকাউন্ট, যার যেগুলোকে কাউন্ট করা যায় না ওইটার সাথে যায়। সো এই কারণে আপনার হচ্ছে গিয়ে মাছ ওয়াইজার হয়, কারণ হচ্ছে ওয়াইজার তো আনকাউন্টেবল, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এই কারণে হচ্ছে কি মাছটা ঠিক আছে। সো আমাদের অপশন এ ঠিক আছে, যেখানে মোর আছে ওইটা বাদ যাবে, কেমন? যেটা মোর আছে ওইটা বাদ যাবে। The area where the microchip is manufactured must be the most cleanest environment. এখানেও একটা রিডান্ডেন্সি হয়েছে। মোস্ট ক্লিনেস্ট কিভাবে হয়? ক্লিনেস্ট হবে, মোস্ট ক্লিনেস্ট কিভাবে? এটা এখানে ভুল, ক্লিনেস্ট অলরেডি সুপারলেটিভ, আবার মোস্ট কোত্থেকে আসলো? মোস্ট হবে না, কেমন? অলরেডি এটা সুপারলেটিভ। ক্লাস 5টা পর্যন্ত চলবে, ক্লাস চলবে 5টা পর্যন্ত, কেমন? 24-এর সি হচ্ছে মোস্ট ক্লিনেস্ট হবে না, এটা হবে ক্লিনেস্ট।
মোস্টটা হচ্ছে গিয়ে জাস্ট বাড়তি আসলো আর কি, তাই না? রিডান্ডেন্সি, ডাবল সুপারলেটিভ তো হয় না। যেমন which of the following sentence is correct, দেখেন আমরা এখন সেন্টেন্সের মধ্যে ঢুকছি, এটা মজা লাগবে। আমরা এখন সেন্টেন্সের মধ্যে ঢুকছি, এটাকে হচ্ছে গিয়ে আমরা এইগুলাকে, এই ধরনের যে সেন্টেন্স, এটা পরীক্ষাতে অনেক আসে, যেটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। কেমন? এটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ারটা কি? এরকম একটা মডিফায়ার যে সেন্টেন্সটা পড়ার সময় আমরা হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি সাবজেক্ট কোনটা নিব এটা আমরা হচ্ছে গিয়ে বুঝতে পারি না। সাবজেক্ট মানে কার ব্যাপারে তথ্য দিচ্ছে, সাবজেক্ট কোনটা নিব এবং কার ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে এটা আমরা সহজে বুঝতে পারি না, কনফিউজড হয়ে যায়। 24C হচ্ছে ইয়াং and inexperienced, I thought the task easy. Exactly. Dangling যে হচ্ছে গিয়ে মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ারের ক্ষেত্রে আপনি দেখেন আমরা হচ্ছে গিয়ে ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড, এখানে দেখেন সি যারা আনসার করেছেন এটা কারেক্ট আনসার, আমি বুঝাচ্ছি। ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড কে ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড, দ্যাট থট দ্য টাস্ক ইজি। টাস্ক কিন্তু হচ্ছে গিয়ে এই অপশনটাতে দেখেন ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড, দ্য টাস্ক ইজি টু ডু। টাস্কটা কিন্তু হচ্ছে গিয়ে ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড না। সো এর আগে যে দ্য টাস্ক আমরা নিয়েছি এটা হবে না, এই সাবজেক্টটা হবে না, এটা ভুল। কারণ ইনএক্সপেরিয়েন্সড, ইয়াং আর ইনএক্সপেরিয়েন্সড একটা ব্যক্তি হবে। কেমন? এটা কোনো টাস্ক ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড না, সো এই অপশনটা ভুল। ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড, ইট সিম টু মি টু বি ইজি টাস্ক। ইট বোঝাচ্ছে, ইট মানে কি? তার মানে বোঝাচ্ছে টাস্কটা ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড। টাস্ক তো ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড না, এটা একটা ব্যক্তির কথা বলা হয়েছে যে ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্স, বাট ইট তো কোনো ব্যক্তি না, সো এটাও ভুল। সি নাম্বারে, ডি নাম্বার দেখেন, ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্স ইট ওয়াজ, এখানেও ইট নিয়ে আসছে। আমার তো হচ্ছে গিয়ে একটা ব্যক্তির কথা বলছে, এই কারণে আমাদের সাবজেক্ট একটা ব্যক্তিকে নিয়ে আসতে হবে না, এই কারণে এই যে আই নিয়ে আসলাম। কে ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড? আমি ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড। কেমন? একজন পার্সন, এক্স্যাক্টলি এমডি মুজাহিদুল ইসলাম। এটাকে কি বলে? ড্যাংলিং মডিফায়ার। কারণ এটা পড়তে গিয়ে 3-4টা সেন্টেন্স পড়তে গিয়ে আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা হচ্ছে যে এটা কাকে মডিফাই করছে, মানে এটা কোন ব্যক্তিকে বা কোন সাবজেক্টটাকে মডিফাই করছে, কাকে নিয়ে আসবো এটা আমরা হচ্ছে বুঝতে পারি না, কনফিউজড হয়ে যাই। এই জন্য হচ্ছে গিয়ে ড্যাংলিং মডিফায়ার বলে এটাকে। কেমন? আপু মেডিসিন খাচ্ছ না? ডক্টরের কাছে শ্রাবন্তী মনে হচ্ছে। কেউ কি অসুস্থ? কেউ অসুস্থ হলে আপনাদের জন্য দোয়া। কেমন? ওকে, যিনি অসুস্থ তিনি সুস্থ হয়ে যান, এই দোয়া করি আমরা। ঠিক আছে, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? যারা হচ্ছে গিয়ে সি আনসার করেছেন তারা হচ্ছে কারেক্ট আনসার করেছেন, এবং এগুলোকে কি বলে? এগুলোকে হচ্ছে ড্যাংলিং মডিফায়ার বলে। কি বলে? ড্যাংলিং মডিফায়ার। কেমন? কারণ আমরা হচ্ছে গিয়ে কনফিউজড হয়ে যায় যে কাকে হচ্ছে মডিফাই করছে, কনফিউজড হয়ে যায়, এই কারণে এটার নাম হয়েছে ড্যাংলিং মডিফায়ার। এরপর আসি, find out the correct sentence. Knowing the little algebra, it was difficult to solve. Knowing little algebra, the problem was difficult to solve. Knowing little algebra, কে প্রবলেম কে মানে algebra জানে আর হচ্ছে গিয়ে আই জানে? একটা পার্সন কি algebra জানে নাকি হচ্ছে গিয়ে মানে knowing the little algebra, it was difficult to solve the problem, মানে কে জানে? একটা ব্যক্তি জানে? algebra মানে জ্ঞানটা কম কার? এটা একটা ব্যক্তির না, সো ইট হবে না। তারপর হচ্ছে গিয়ে দা প্রবলেমও তো হচ্ছে গিয়ে, প্রবলেম কি কখনো হচ্ছে আলজেব্রা জানে? প্রবলেম তো জানে না, এটা বোঝানো হচ্ছে না। তারপরে হচ্ছে গিয়ে সলভিং দ্য প্রবলেম, নোয়িং লিটল আলজেব্রা সলভিং দ্য প্রবলেম ওয়াজ ডিফিকাল্ট, এটাও হবে না। একটা ব্যক্তি মানে কে জানে? নোয়িং লিটল আলজেব্রা, কার হচ্ছে আলজেব্রার সেন্স কম, এটা কোনো প্রবলেমেরও না, অন্য কারণ, একটা ব্যক্তি। কেমন? সো এই কারণে হবে নোয়িং লিটল আলজেব্রা, আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। ওকে, knowing little algebra, I found it difficult to solve the problem. Okay? Is it clear? I হচ্ছে একটা পার্সন, হ্যাঁ, কে জানে মানে কার আলজেব্রার জ্ঞানটা অনেক সীমিত, একটা ব্যক্তির, এই কারণে একটা ব্যক্তি আসবে, এই কারণে আমি হচ্ছে কি আইটা এখানে কারেক্ট হচ্ছে, ইট এগুলো কোনো কিছু না। এরপরে হচ্ছে গিয়ে ব্যক্তি জানে, এক্স্যাক্টলি এই কারণে। এরপর আসি
smaller and flatter than an orange. Smaller and flatter than an orange. It's easy to peel a tangerine and to separate its section. Or the peel of the tangerine, or a tangerine is easy to peel. এখানে আনসার কোনটা হবে দেখেন। শ্রাবন্তী মোনালিসা, আপনি সুস্থ হয়ে যান। আপনার জন্য সবাই অনেক চিন্তিত, আপনি সুস্থ হয়ে যান। এবং আমরা হচ্ছে কি সামিয়া ইসলাম 25-এর সি বলেছেন। ওকে, সি শুড বি দ্য কারেক্ট আনসার। আ ট্যাঞ্জেরিন, কে আ ট্যাঞ্জেরিন মানে স্মলার অ্যান্ড ফ্ল্যাটার দ্যান অ্যান অরেঞ্জ। একটা অরেঞ্জের চেয়ে স্মলার আর ফ্ল্যাটার কে? একটা ট্যাঞ্জেরিন না? একটা অরেঞ্জের চেয়ে স্মলার অ্যান্ড হচ্ছে ফ্ল্যাটার কি একটা ট্যাঞ্জেরিন। সো এতদিন আমরা জানতাম যে অরেঞ্জ মানে কমলা, ট্যাঞ্জেরিন মানে মালটা, আমি এটা জানতাম। বাট আসলে হচ্ছে ট্যাঞ্জেরিন মানে কমলা আর অরেঞ্জ হচ্ছে মালটা। কেমন? এই কারণে স্মলার অ্যান্ড ফ্ল্যাটার দ্যান অ্যান অরেঞ্জ, অরেঞ্জটা হচ্ছে একটু ফ্ল্যাটার চ্যাপটা না, সরি ট্যাঞ্জেরিন একটু ফ্ল্যাটার চ্যাপটা, আর মালটা অনেক গোল না, ওইটা হচ্ছে অরেঞ্জ, আর ট্যাঞ্জেরিন হচ্ছে কমলা। ওকে, সো স্মলার অ্যান্ড ফ্ল্যাটার দ্যান অ্যান অরেঞ্জ কি? অরেঞ্জের চেয়ে স্মলার ফ্ল্যাটার হচ্ছে একটা ট্যাঞ্জেরিন। এই কারণে ইটস ইজি টু পিল এটাও না, আসবে হচ্ছে ট্যাঞ্জেরিন। কেমন? সো এইটা দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ হলো। এটাকে হচ্ছে আমরা ড্যাংলিং মডিফায়ার বলি। আশা করি এটার পরে এখন আর আপনাদের হচ্ছে আপনাকে হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করতে প্রবলেম হবে না, কোনটার পরে কোন সাবজেক্টটা আসবে এটা খুঁজে বের করতে প্রবলেম হবে না। সো আমি আপনাদের কথা দিয়েছিলাম যে প্রতি ক্লাসের শেষে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে ভোক্যাব শিখবো। সো আজকে আপনাদের হচ্ছে গিয়ে 2022 সালের এডি পোস্টের একটা কোয়েশ্চেন শেয়ার করি। সেই ইয়াটাতে এসেছিল যে বনসাই নিয়ে বাংলাদেশ ব্যাংকের এডি 2022 সালে একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা হচ্ছে, দাঁড়ান আমি লিখি, প্রশ্নটা আমি হচ্ছে গিয়ে লিখি। দেখেন, বাংলাদেশ ব্যাংক এডি 2022 সালে একটা প্রশ্ন এসেছিল। আমরা এখন ভোকাবের মধ্যে ঢুকেছি, বলেছি যে আমরা প্রতিদিন সারাদিন ক্লাস করতে পারি, নো বোরিং, হাসি মধ্যে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি জানতাম না এত মানুষ আমাকে ভালোবাসে, ওদের দয়া যথেষ্ট আমার সুস্থতার জন্য। লাভ ইউ অল। এক্স্যাক্টলি, সবাই আপনাকে অনেক ভালোবাসে। শ্রাবন্তী মোনালিসা, আপনাকে আমরা অনেক মিস করেছি। মোজাহিদ ইসলাম ভোক্যাব পড়াতে বলছেন, ঠিক আছে। তো আমরা ভোক্যাব পড়ার জন্য কি করি, আমরা হচ্ছে ধরেন একটা টপিক ধরে ধরে বিগত সালের প্রশ্নটা একটু দেখি, তারপরে যে ব্রাঞ্চ থেকে, যে শাখা থেকে প্রশ্ন আসে ওই রিলেটেড একটা ডিটেলস রুটে ঢুকে যায়। ওই রুটে গিয়ে তারপরে আমরা হচ্ছে গিয়ে আরো কিছু মানে অ্যাডিশনাল ভোক্যাব শিখে আমরা এগিয়ে থাকি, যাতে আমাদের কেউ হচ্ছে মানে মানে আমরা পিছিয়ে যেন না পড়ি। যেখান থেকে কোয়েশ্চেন হয় আমরা যেন হচ্ছে ওটার আনসার করতে পারি। কেমন? আই লাভ ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। হাসি মধু কোন অনেক ওকে, আচ্ছা হোয়াট এভার। আমরা এখন হচ্ছে ভোক্যাবের মধ্যে আসি, মানে বারবার হচ্ছে কমেন্ট গুলো যাচ্ছে তো এই কারণে। তো 2022 সালের বাংলাদেশ ব্যাংকের এডিতে একটা প্রশ্ন এসেছিল ভোক্যাব থেকে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেমন দ্য আর্ট অফ কাটিং ট্রি, the art of cutting trees into ornamental shape. এটাকে কি বলে? ধরেন অপশন এ তে ছিল টপিয়ারি, অপশন বি তে ছিল বনসাই, অপশন সি তে ছিল ধরেন, অপশন সি তে কিছু একটা ছিল, অপশন ডি তে কিছু একটা ছিল। সো হচ্ছে এটার আনসার কি আপনারা জানেন? দ্য আর্ট অফ কাটিং ট্রিস ইনটু অর্নামেন্টাল শেপ। এইটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংকের এডি এই হচ্ছে পরীক্ষাতে এসেছিল। এবং আমরা হচ্ছে আপনারা কমেন্ট করেন যে এটাকে কি বলে। দ্য আর্ট অফ কাটিং ট্রিস ইনটু অর্নামেন্টাল শেপ ইজ কল্ড কি? এটা টপিয়ারি, আর্য রয় টপিয়ারি। এক্স্যাক্টলি। এখন যেহেতু টপিয়ারি থেকে প্রশ্ন এসেছিল, এখন আমরা যদি বলি যে এটা টপিয়ারি, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে গাছকে ডিফারেন্ট শেপে আনার যে একটা আর্ট, ওইটাকে বলে টপিয়ারি। বাট
কাট ইন্টু শেপ ইন্টু অর্নামেন্টাল শেপ না দিয়ে যদি বলি মিনিয়েচার তখন কি হবে? অর্নামেন্টাল শেপ না দিয়ে যদি মিনিয়েচার দিত তখন কি হইতো? বনসাই। এক্স্যাক্টলি সাবরিনা, অর্নামেন্টাল শেপ না দিয়ে যদি দিত হচ্ছে গিয়ে মিনিয়েচার, মিনিয়েচারও কিন্তু এটা হচ্ছে মানে বনসাইও কিন্তু হচ্ছে গিয়ে ট্রিকে শেপ করার একটা আর্ট, বাট ওইটা একটা মিনিয়েচার ফর্মে করা হয়। সো যখন আমরা মিনিয়েচার দেখব ওইটা হবে বনসাই, কিন্তু সবাই হচ্ছে অপশনের মধ্যে বনসাই পেয়ে টপিয়ারির আনসার যেখানে হবে ওখানে বনসাই আনসার করে দিয়েছে। সো এটাতে প্রবলেম হলো কি যে হ্যাঁ অফকোর্স বনসাইও তো হচ্ছে কি আপনার আর্ট, ট্রি শেপিং একটা আর্ট, বাট ওইটাতে একটা মিনিয়েচার ফর্ম থাকবে, কিওয়ার্ড থাকবে হচ্ছে গিয়ে মিনিয়েচার। ওকে, কিওয়ার্ড মিনিয়েচার থাকবে, তাহলে বনসাই, মিনিয়েচার না থাকলে আমরা দিব টপিয়ারি। এখন শুধুমাত্র টপিয়ারি বা বনসাই কিন্তু হচ্ছে গিয়ে মানে ট্রি এর যে ডিফারেন্ট শেপ বা আর্ট এটা না, এর বাইরেও কিছু টার্ম আছে এই রিলেটেড, আমরা ওগুলো শিখবো না আজকে, আমরা ওগুলো হচ্ছে শিখে ফেলবো। কেমন? যেমন আমাদের হচ্ছে গিয়ে এখন কাজ হচ্ছে আমরা বনসাই টপিয়ারির সাথে সাথে আরো কিছু টার্ম শিখে ফেলবো, ভোক্যাব, যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষাতে কাজে আসবে। আপনারা জানেন হয়তো যে ভোক্যাব শুধুমাত্র যে অ্যান্টোনিম সিনোনিম হিসেবে আসে তা না, ভোক্যাব আপনাদের হিসেবেও আসে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবেও আসে। কেমন? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবেও আসে। সো আপনাকে হচ্ছে গিয়ে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবেও দিতে পারে, অথবা হচ্ছে গিয়ে চারটা অপশন দিতে পারে, বা হচ্ছে গিয়ে জিজ্ঞেস করতে পারে টপিয়ারি ইজ এটা মানে চারটা সেন্টেন্স দেওয়া থাকতে পারে, চারটা সেন্টেন্সের মধ্যে চারটা মিনিং দেওয়া থাকবে, আপনি হচ্ছে আসলিয়াটা করবেন। এখন আমরা দেখি, যেহেতু আমরা বনসাই এবং টপিয়ারি এই দুটো শিখে ফেলছি, সো ট্রি অ্যান্ড ক্রাফটিং, ট্রি নিয়ে যে আর্ট গুলো আছে ওই রিলেটেড আরো কিছু ভোক্যাব আজকে শিখে ফেলবো। ওকে, সো ভোক্যাব গুলো কি? সো আমরা শিখবো বনসাই। বনসাই কিন্তু এসেছিল পরীক্ষাতে, টপিয়ারিও এসেছিল। যেহেতু বনসাই এবং টপিয়ারি নিয়ে পরীক্ষাতে এসেছে, এরপরে আমরা আরো কিছু ভোক্যাব শিখবো, সেটা হচ্ছে স্পেলার। স্পেলার এটাও হচ্ছে গিয়ে একটা মানে ট্রি নিয়ে একটা আর্ট, মানে শেপ দেওয়া হয়, এটা হচ্ছে কৌণিক শেপ দেওয়া হয়। হ্যাঁ, ট্রিকে একটা কৌণিক বা ডিফারেন্ট শেপ দেওয়া হয়, তার মধ্যে কৌণিক শেপ যদি আসে সেটা হবে হচ্ছে স্পেলার। সো আমরা বনসাই শিখেছি, আমরা টপিয়ারি শিখেছি, আপনারা সার্চ দিবেন স্পেলারটা কেমন, আপনারা ইউটিউবে বা হচ্ছে নেটে সার্চ দিয়ে দেখবেন স্পেলারটা কেমন। এটাও কিন্তু হচ্ছে গিয়ে একটা আর্ট, ট্রি নিয়ে একটা আর্ট। কেমন? তারপরে সো আজকের আরেকটা ভোক্যাব হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে গিয়ে আরবোস্কাল্পচার। আরবোস্কাল্পচার, TURE। সো আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসলো আরবোস্কাল্পচার কি, ভোক্যাবের মধ্যে আসলো আরবোস্কাল্পচার কি, এটা আপনার শিখতে হবে। আরবোস্কাল্পচারও হচ্ছে গিয়ে ট্রিকে আমরা ডিফারেন্ট মানে আর্টিস্টিক শেপে দেই, বাট এটার একটা অ্যানিমালিস্টিক থিম থাকে, অ্যানিমাল, কোনো একটা প্রাণীর শেপে কোনো গাছ, দেখবেন পার্ক গুলাতে দেখবেন যে ডিফারেন্ট প্রাণীর শেপে অনেক গাছ টাছ দিয়ে প্রাণীর শেপ করা হয়। যদি কোনো অ্যানিমাল শেপ আসে তাহলে সেটা হচ্ছে গিয়ে আরবোস্কাল্পচার। যদি হচ্ছে জাস্ট কৌণিক শেপ আসে এটা হচ্ছে স্পেলার। শুধুমাত্র যদি মানে আমরা ওভারঅল একটা হচ্ছে গিয়ে মানে শেপের কথা বলি বাট মিনিয়েচার না, ওইটা হচ্ছে গিয়ে টপিয়ারি। আর যদি মিনিয়েচার শেপে আসে সেটা হচ্ছে বনসাই। সো বনসাই, টপিয়ারি এসেছে, স্পেলার আর হচ্ছে গিয়ে আরবোস্কাল্পচার, এই দুটো হচ্ছে গিয়ে আমরা একত্রে করে শিখে ফেলবো। কেমন? এইটা হচ্ছে গিয়ে আমরা একত্রে করে শিখে ফেলবো। স্পেলার হচ্ছে অনেকটা কোন আকৃতির, আর আরবোস্কাল্পচার হচ্ছে গিয়ে মানে পশু বা প্রাণীর আকৃতির এটা দেওয়া হয়। আপনাদের কাজ হবে এইগুলো ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে দেখা যে কোন কোন শেপের এগুলো আছে। যেহেতু আপনাদের বনসাই থেকে প্রশ্ন হয়েছিল বিসিএস এ সম্ভবত, এবং ব্যাংকে হচ্ছে টপিয়ারি থেকে প্রশ্ন হয়েছে, সো আমরা আরো কিছু, আমার ফোন থেকে 10%, আচ্ছা আপনারা একটু মন দেন প্লিজ, রিকোয়েস্ট একটু মন দেন, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এই ভোক্যাব গুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, হাসি মধু, এক্স্যাক্টলি। আরবোস্কাল্পচার হচ্ছে আমরা মানে আমাদের কিছু দুষ্ট স্টুডেন্ট আছে, ওরা হচ্ছে ক্লাসে যেরকম দুষ্টামি করে ওরা কমেন্টেও হচ্ছে নিজেরা নিজেরা কথা বলে। হ্যাঁ, এই দুষ্টুদেরকে বলছি যে আপনারা একটু মনোযোগ দেন। বাট আই লাভ মাই দুষ্টু স্টুডেন্ট, আই লাভ মাই দুষ্টু স্টুডেন্ট। ওকে, দুষ্টুটা দুষ্টু বলতেই ভালো লাগে, এটাকে ইংলিশ বলতে ভালো লাগে না, আদর আদর লাগে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা? সো আমরা কি শিখলাম, মানে
আমরা হচ্ছে গিয়ে বনসাই শিখেছি, আমরা টপিয়ারি শিখেছি, আমরা হচ্ছে স্পেলার শিখেছি, আরবো স্কাল্পচার শিখেছি। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাবো, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যে কোনো সময় চলে আসতে পারে। এই যে দেখেন, জাপানিজরা কিন্তু ট্রি শেপিং এর যে একটা আর্টে অনেক ফেমাস, এবং ওদের একটা চমৎকার নামও আছে, তাই না? এই নামটা হচ্ছে জাপানিজ আর্ট অফ ট্রি শেপিং। জাপানিজ আর্ট অফ ট্রি শেপিং। এটাকে কি বলে জানেন? এটাকে আমি উপরে লিখবো, এটাকে বড় করে লিখবো উপরে। এটা হচ্ছে নিওয়াকি। এটা কি? নিওয়াকি। জাপানিজদের আর্ট গুলো অনেক ফেমাস না? সো জাপানিজরা এই ট্রি শেপিং এর একটা আর্টই আছে যেটার নাম হচ্ছে নিওয়াকি। সো আপনাকে যদি পরীক্ষাতে দেয় দ্য জাপানিজ আর্ট অফ ট্রি শেপিং is called, is it bonsai or topiary or spiler, arbo sculpture or niwaki? কোনটা? এটা আসতে পারে না? ভালো আছি ক্ষণিকের জীবন, দুষ্টু কোকিল ডাকে রে। মোহাম্মদ আবরার, ক্ষণিকের জীবন, ওয়ালাইকুম সালাম। আপনি এখন যুক্ত হয়েছেন? ঠিক আছে, আপনারা একটু দেখেন, একটু মন দেন, একটু পরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, আর দুষ্টামি করে না। জাপানিজ আর্ট অফ ট্রি শেপিং হচ্ছে নিওয়াকি, শ্রাবন্তী মোনালিসা, এক্স্যাক্টলি। সো আজকে আমরা হচ্ছে গিয়ে ট্রি শেপিং নিয়ে দুটো ভোকাব জানতাম, একটা হচ্ছে টপিয়ারি, একটা হচ্ছে বনসাই। আজকে আরো তিনটা জিনিস শিখেছি, একটা হচ্ছে স্পেলার, আরবো স্কাল্পচার এবং জাপানিজ আর্ট অফ ট্রি শেপিং ইজ নিওয়াকি। ওকে, সো এরপরে যদি ট্রি শেপিং নিয়ে কোনো কোয়েশ্চেন আসে, আশা করি আপনারা ঠেকবেন না, কেমন? সো এটা হচ্ছে আজকের আমাদের ভোকাব ছিল। হাসান মাজিদুল, এক্সেলেন্ট ক্লাস, অসংখ্য ধন্যবাদ। আজকে এটাই আমাদের ভোকাব ছিল, যে যেহেতু ট্রি শেপিং নিয়ে, আর্ট অফ ট্রি শেপিং নিয়ে ব্যাংকে 2বার প্রশ্ন হয়েছে, এই কারণে এই রিলেটেড আমাদের যেগুলো লাগে আচ্ছা, এটা কি আপনাদের হচ্ছে এটা ক্লিয়ার হয়েছে? এই ভোকাব গুলো। আর্য রয়, থ্যাংক ইউ ম্যাম, ইউ আর ওয়েলকাম। পাগলের মাথা লাড়া দিছে আবার। আচ্ছা ঠিক আছে, ওনাকে না বাদ দেন, আপনারা না হচ্ছে ওই লোকটাকে না বাদ দেন, ইটস ওকে। আমি না ভুলেই গেছি যে আমি কই ছিলাম, এখন আমি ওখানে ব্যাক করতে চাই না। মূর্খ বেড়া, শিট। জাস্ট জয়েন। হাসান মাজিদুর আপনি এখন জয়েন করেছেন। সো আমরা হচ্ছে বলেছি প্রতিদিন আমরা যে ক্লাসই করি না কেন আমাদের একটা ডেইলি ভোকাব ডোজ থাকবে, হ্যাঁ? সো আজকে ডেইলি ডোজ অফ ভোকাবে আমরা ট্রি শেপিং নিয়ে যে যে আর্ট আছে বা যে যে হচ্ছে টার্ম আছে তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা আমরা শিখেছি। কি কি শিখেছি? আমরা হচ্ছে টপিয়ারি শিখেছি। টপিয়ারিতে জাস্ট হচ্ছে মানে শেপিং, ওভারঅল শেপিংটাকে টপিয়ারি বলে। যদি ওটাকে মিনিয়েচার ফর্মে আসে সেটা হবে আপনার বনসাই, যদি কৌণিক বা অন্য কোনো শেপে আসে এটা হবে স্পেলার, আর যদি কোনো অ্যানিমাল শেপে আসে সেটা হবে আরবো স্কাল্পচার। আর জাপানিজরা তাদের ট্রি শেপিং এর একটা হচ্ছে গিয়ে নাম দিয়েছে, একটা আর্ট, এটাকে বলা হয় নিওয়াকি। ওকে, বামন আকৃতির বংশের স্পেলার, কণিক আকৃতির। ওকে, ঠিক আছে। তিয়াশা তুমি পাহি, ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? আর হচ্ছে ভোক্যাব হচ্ছে এগুলো আপনারা একটু মাথায় রাখবেন। আমি বলেছি যে ভোক্যাব হচ্ছে আমাদের লাইফস্টাইলের একটা পার্ট, এটা আমাদের লাইফস্টাইলের মধ্যে আনার জন্য আমি প্রতি ক্লাসে আপনাদেরকে কোনো না কোনো ভোক্যাব শিখাবো। আজকে আমরা হচ্ছে এই 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 সেকশনটা শেষ করলাম, এরকম টপিক ধরে ধরে আমরা প্রতিদিন ভোক্যাব শেষ করব। মানে আপনারা হচ্ছে ভোক্যাব ধরেন এক এক জায়গায় পড়েন। ধরেন একটা আপনি ওয়ার্ড শিখলেন যে আপনার হচ্ছে গিয়ে উদ্বিগ্নর ইংলিশ হচ্ছে অ্যাংশাস, আপনি অ্যাংশাস শিখলেন এক জায়গায়, এরপরে একটা টপিয়ারি শিখলেন, এরপরে বনসাই শিখলেন, এরপরে আরেকটা ওয়ার্ড শিখলেন। এইগুলো এইভাবে মানে ছাড়া ছাড়া শেখার কারণে আমাদের ভোক্যাব মনে থাকে না। বাট আমরা যদি একটা টপিক ধরে ওই রিলেটেড ভোক্যাব গুলো একত্রে করে পড়ি তাহলে আমাদের পড়া অনেক সহজ হয়ে যায়। সো যেহেতু বাংলাদেশ ব্যাংকের এডি 2022 সালে আপনার হচ্ছে গিয়ে ট্রি ক্রাফটিং নিয়ে বা ট্রি নিয়ে ট্রি শেপিং নিয়ে প্রশ্ন হয়েছে, এই কারণে এই রিলেটেড আরো
সম্ভাব্য ভোক্যাবগুলো আমরা শিখে ফেললাম। কেমন? আপনারা হচ্ছে কাইন্ডলি জানাবেন আর কোনো প্রশ্ন আছে কিনা। অ্যান্ড ক্যান উই কল ইট আ ডে? জাস্ট কল হিম স্যার, ইয়েস স্যার, নো। আচ্ছা, হুরা আমাকে স্যার এসেছে বা ওকে, হোয়াট এভার। আচ্ছা, এনিওয়ে, ওয়ার্ড স্মার্ট কিভাবে পড়বো বলেন প্লিজ। ওয়ার্ড স্মার্ট পড়ার দরকার নাই। ওয়ার্ড স্মার্টে এতগুলো ওয়ার্ড পড়ে শেষ করতে পারবেন না। আমাদের ক্যারিয়ার ম্যাপের যে শীটটা আছে আপনাদের জন্য, যে একটা শীট রেডি করা আছে, ওইটা একটা সিস্টেমেটিক ওয়েতে মেক করা আছে। প্রয়োজনীয় জিনিস ওইখানে আপনাকে দেয়া আছে, সব তো আপনার পড়ার দরকার নাই। আর এর বাইরে ওই শীটটাকেও আমরা আরো সহজভাবে আরো 50% ইজি করে নিয়ে আসবো, 50% কমায় নিয়ে আসবো এফোর্ট। এইভাবে হচ্ছে আমরা ক্লাস নিচ্ছি, নিয়মিত ক্লাস হচ্ছে আমাদের ক্যারিয়ার ম্যাপে। আপনি যদি ভর্তি হন ইনশাল্লাহ আপনি ক্লাস পাবেন। নো কলিটা দে, নো কলিটা দে। আপনি অনেক ভালো পড়েন ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, ইউর ওয়েলকাম। নামটা চলে গিয়েছে তাই পড়তে পারছি না, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ আবার বলছে নো কলিটা দে। নো, আই উইল কলিটা দে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক সাপোর্ট করেছেন আমাকে। পড়াতে গিয়ে দেখা গেছে কি যে আপনাদেরকে বোঝানোর জন্য পিন পয়েন্ট এরর পড়াচ্ছি। আমি আপনাকে বোঝাইলাম যে আর একটা ভার্ব, আচ্ছা এটার পরে এটা আসতেছে, এরপরে অ্যাডভার্ব আসতেছে, ইটস ওকে, আমি বুঝে গেছি। একজন এসে এমন কাহিনী শুরু করে দিছে, দরকার নেই এত কাহিনীর। আপনারা এত কাহিনীর মধ্যে কান দিয়ে না, আপনি ইজিলি শেখেন। আমি যেভাবে পড়াইছি আপনার কিন্তু সিস্টেমটা বুঝে ফেলছেন, কোথায় ভুল হয়েছে আপনি ধরে ফেলছেন। সো এত পণ্ডিত, ওদেরকে এত পাত্তা দেওয়ার দরকার নাই। সে পণ্ডিতি করেই পড়ুক, এত পণ্ডিত যদি সে পণ্ডিতি করেই পড়ুক। বাট ওর কারণে হয়েছে কি, যাদের প্রয়োজন তাদের অনেক সময় নষ্ট হয়েছে, তাই না? নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আর ওদের এসব মানুষের, পণ্ডিত মানুষের কথায় কান দিব না। আমরা আমাদের মতো ইজি ওয়েতে আগে যাব, কেমন? ওকে, ম্যাপে যে শীটটা দেওয়া হয়েছে এটা কি পিডিএফ পেতে পারি ম্যাম প্লিজ? পিডিএফটা মানে আপনাকে হচ্ছে কি শীট পেতে হলে শীটটা হচ্ছে কি আপনাকে মানে মনে হয় কোচিং এ ভর্তি হতে হবে। শুধু কোচিং এর জিকে শীটটা আপনি কিনতে পারবেন আলাদা করে, বাট অন্যান্য শীট গুলো পেতে হলে আপনাকে কোচিং এ ভর্তি হইতে হবে। ওয়ালাইকুম সালাম এবি মমিন, আপনি ভালো আছেন ভাইয়া? এবি মমিন ভাইয়া খুবই আন্তরিক মানুষ, আমি মিরপুরে ক্লাস নিতে যাই, উনি আমাদের অনেক খেয়াল রাখেন, টিচারদের অনেক খেয়াল রাখেন। শ্রাবন্তী মোনালিসা, আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা থেকে শেষ করে দিচ্ছি। বাই রিক্তা শিকদার, টাটা সবাইকে, বাই। নেক্সট কবে তিয়াশা তনি? আই থিঙ্ক আর একদিন পরে হওয়ার পসিবিলিটি আছে। এবং নেক্সট ক্লাসে আপনারা হচ্ছে গিয়ে কি পড়তে চান? অমেশিয়া খুব সুন্দর ক্লাস ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট ক্লাসে আপনারা কি কোন টপিক পড়তে চান একটু কাইন্ডলি বলেন। ওকে, ঠিক আছে, বাই 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 এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। পড়ে অনেক মজা পেয়েছি এবং আপনারা অনেক বোঝেন, এত বেশি ডিটেলসে পড়াইতে হয় না। ওকে, আমায় দিয়ে কোনো ফেরানো যাবে না, না না না, ফেরানো যাবে। আবার হচ্ছে আমাদের সাথে ক্লাস হবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আরো নতুন কিছু ভোক্যাব শিখবো এবং নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ, কেমন? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাইয়া লাইটটা বন্ধ করতে হবে, ক্লাস শেষ।